স্ক্রিনটা আপ করেছি, এবার শেয়ার দিচ্ছি। দেখেন আপনারা আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, রাইট? দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আপনাদের ওই পিসিতে আপনাদের এই যে অ্যাপসটা আছে এইখানে গিয়ে এই যে থ্রি ডট আছে, আপনি যদি ছোট দেখায় স্ক্রিনটা, এটা কিন্তু বড় করা যায়। হ্যাঁ, এই থ্রি ডটে গিয়ে আপনি যদি এখানে এই যে লেআউটে ক্লিক করতে পারেন, লেআউটে গিয়ে আপনারা এই যে স্পটলাইট এটা চুজ করে ওকে দিবেন। চুজ করে কেটে দিয়ে এসে এরপর থ্রি ডটে এসে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। এই দুটো কাজ করলে আপনার স্ক্রিনটা বড় হবে, আপনি বড় দেখতে পাবেন। ঠিক আছে, স্ক্রিনটা বড় বড় হিসেবে। ওকে, সো এটা যারটা সে করে নিতে পারেন তাহলে সহজ হবে। আমি রেকর্ডিং করতেছি, আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের আগে আপনাদের একটু এই কোর্স ওরাকেলের বিষয়টা একটু আপনাদেরকে আমি বলি, একটু দেখেন হোয়াইট বোর্ডে একটু আলোচনা করছি। আমাদের ওরাকেলের ট্রেনিংটা বা এখানে দুই ধরনের ট্রেনিং হতে পারে। হ্যাঁ, দুই ধরনের ট্রেনিং হয়, একটু ভালো করে বোঝেন, যেহেতু আপনাদের সাথে হয়তো অনেকের সাথে আমার কথা হয়েছে আর অনেকের সাথে হয়তো হয়নি, বা আমার আগে পরে ক্লাস হয়তো করেছেন। আমাদের এখানে দুইটা মোড আছে। হ্যাঁ, একটা হলো ডেভেলপার মোড, ওকে, ডেভেলপার মোড, একটা হলো ডিবিএ মোড। আচ্ছা, ডেভেলপার মোড মানে আপনি ডেভেলপার প্ল্যাটফর্ম থাকে, একটা হলো ডিবিএ প্ল্যাটফর্ম থাকে। ডেভেলপার প্ল্যাটফর্মে আসলে কি হবে, আপনি এখানে বসে সফটওয়্যারগুলো ডেভেলপ করতে পারবেন, অ্যাপস ডেভেলপ করবেন অ্যাজ পার ইউজার রিকোয়ারমেন্ট। আপনি সেখানে এন্ট্রি স্ক্রিনগুলো তৈরি করবেন, আউটপুটগুলো বানাবেন, পুরো ডেটাবেসটাকে ক্লায়েন্টকে আপনি তৈরি করে দিবেন। এটা হলো ডেভেলপার, যারা কিনা সফটওয়্যার হাউসে চাকরি করবেন, অথবা বিভিন্ন যারা ইনহাউস সফটওয়্যার ডেভেলপ করে, তারাও চাইলে সেখানে আপনি জব করতে পারবেন। আর ডিবিএতে কারা, ডিবিএতে হলো এই যে সফটওয়্যারটা ক্লায়েন্টকে দেওয়ার পরে যারা ব্যবহার করবে তারা দীর্ঘদিন ইউজ করতে করতে একসময় ডাটাবেজের বাল্ক ডাটা হয়ে যাবে, বিগ ডাটা হয়ে যাবে, তখন সেটাকে সেখান থেকে ব্যাকআপ নেওয়া, রিকভারি করা, তারপরে এই ডাটাবেসকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হ্যান্ডেল করা, ব্যাকআপ, রিকভারি, অ্যাক্সিডেন্টাল যে বিভিন্ন ধরনের প্রবলেম হয় সেগুলো সলিউশন করা, এই বিষয়গুলোই কিন্তু ডিবি এর কাজ। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক বিমায় আপনারা জানেন ভালো ভালো কোম্পানিতে ডিবি এর বেশ কিছু পোস্ট আছে এবং সেখানে ভালো স্যালারি অন করে এবং ভালো মানে ক্যারিয়ার ডেভেলপ করতেছে দেশ বিদেশে মানুষ, আবার ডেভেলপার হিসেবেও করতেছে, তাই না? তো ওরাকেলের ট্রেনিং করতে আপনি যদি আসেন তাহলে আপনাকে এই দুইটা জিনিস ফলো করতে হবে, যে আপনি ডেভেলপার ট্র্যাকও আছে, আবার এই ডিবিএ ট্র্যাকও আছে। আচ্ছা, আমাদের মনে হয় কেউ আসেনি। ওকে, আমাদের এখানে ডেভেলপার ট্র্যাকও আছে, আবার কি ডিবিএ ট্র্যাকও আছে। ঠিক আছে, তাহলে এই ডেভেলপার ট্র্যাকে কি কি কোর্স থাকে, ডেভেলপার ট্র্যাকের কোর্স কি কি থাকে, মানে ওরাকেলের দুইটা প্ল্যাটফর্ম আপনাকে এই জন্য এইমাত্র আসছেন, ডেভেলপার এবং ডিবিএ। তো ডিবিএতে ডেভেলপার ট্র্যাকে তিনটা মডিউল থাকে, যেমন এসকিউএল, তারপরে হলো পিএল এসকিউএল, ঠিক আছে, তারপরে হলো এখানে আগে ছিল যেমন ওরাকেল ফর্মস। ওকে, তো এখন তো আর ফর্মস অনেকে করে না, এখন এখানে অ্যাপেক্স করতেছে। যেমন ফর্মস রিপোর্টস দুইটা মডিউল থাকে এবং অ্যাপেক্স করে। তো আপনি যদি ডেভেলপার হতে চান তাহলে আপনাকে এসকিউএল মডিউল শেষ করতে হবে, পিএল এসকিউএল শেষ করতে হবে, এবং ফর্মস রিপোর্টস এর যে কোনো একটা অথবা অ্যাপেক্স শেষ করতে হবে। এই মডিউলগুলো যদি আপনি শেষ করেন তাহলে আপনি ওরাকেলের এই ডেভেলপারটাকে আপনি কমপ্লিট করতে পারলেন। আর ডিবিতে তিনটা মডিউল থাকে, প্রথমটা হলো এসকিউএল, তারপরে হলো অ্যাডমিন 1, এটা একটা মডিউল, এবং অ্যাডমিন 2, এটা একটা মডিউল। অ্যাডমিন 2, অ্যাডমিন 1, এসকিউএল। তো এখানে দেখা যায় ডেভেলপারেও এসকিউএল থাকে, আবার ডিবিএ তেও কিন্তু এসকিউএল আছে। ঠিক আছে, তো এখন এইখান থেকে আপনি একবার এসকিউএল করলেই হবে, একই বুকস একই জিনিস, কোনো আলাদা বলতে কিছু নেই যে এটার মনে হয় আলাদা এটা আলাদা, এটা না। তো এই জন্য আবার ডিবি এর ক্ষেত্রে পিএল এসকিউএলটাও লাগে, কারণ ডিবি এর মধ্যে অনেক প্রোগ্রামিং আছে, শিডিউলিং আছে, বেশ কিছু কাজকর্ম করতে হয় সেখানে। তো এই জন্য আমাদের পিএল এসকিউএলও করতে হয়। তো এই জন্য আসলে আনঅফিসিয়ালি হলেও এখানে পিএল এসকিউএলটা করলে সুবিধা হয়। তো আপনি ডিবিএ তে এই তিনটা মডিউল মিনিমাম আপনাকে লাগবে, এসকিউএল, অ্যাডমিন 1 এবং অ্যাডমিন 2। তো এই হলো ডেভেলপার এবং এই হলো ডিবি এর জন্য আপনাকে এই কোর্সগুলো করতে হয়, এবং ওরাকেল স্ট্যান্ডার্ড এই কোর্সগুলো হলো 40 আওয়ার করে। আমরা যখন কর্পোরেট ক্লাস করাই সেখানে এই 40 আওয়ার করে আমরা এই কোর্সগুলো করাই, যেমন এসকিউএল 40 আওয়ার, পিএল এসকিউএল 40 আওয়ার, হ্যাঁ, এই ফর্মস 40 আওয়ার, রিপোর্টস 40 আওয়ার, অ্যাপেক্স 40 আওয়ার,
তারপরে এখানেও 40 আর এটা তো এটা একই, এটা 40 40 করে, সব 40 40 করে। তার যদি শুধু ডিবি এর কোর্সে 120 ঘন্টা, এটা ওরাকেল স্ট্যান্ডার্ড, আর এখানেও 120 ঘন্টায় তিনটা কোর্স করান। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় আমাদের যদি প্রজেক্ট বেস আমরা ক্লাস করাই বা আমরা যারা হ্যান্ডেল করাই, আমাদের আসলে এই 40 আওয়ারে বা 120 ঘন্টায় হয় না। তো আমরা যেহেতু একটা প্রজেক্ট করাবো বা প্রজেক্ট করাই বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের মানে আমাদের সময় বেশি লাগে। এজন্য যেমন আমি আজকে আপনাদেরকে পার্সোনালি পড়ানো শুরু করেছি। তো এখানে আসলে 40 আওয়ারের এখানে চিন্তা ওইভাবে করব না। আমরা এখানে চিন্তা করব হলো যে আপনি যেন এই কোর্সে যা যা আছে এবং প্র্যাকটিক্যালি আপনি যা যা দরকার, এ, তারপরে ইন্ডাস্ট্রিতে গেলে আপনার যেগুলো যেগুলো লাগে সেগুলো আমরা সব করাবো, তাতে 40 লাগুক কম বেশি যাই লাগুক। এই কোর্স শেষ করতে মানে মোটামুটি সমস্ত টপিকই শেষ করতে যত সময় লাগে সেই সময়টা আমরা আর কি দিব, যতগুলো ক্লাস লাগে বা যা লাগে। ঠিক আছে? আপনাদের এই কোর্সটা আসলে উইকলি কয় ঘন্টা হবে এইটা বিষয় না, বিষয় হলো এই কোর্স করতে আপনার যত সময় লাগে তত সময়ই আমি আপনাদেরকে দিব। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, তাই না? আপনারা একজন আমার সাথে একটু কথা বলেন, তাতে যেটা হবে মানে আমি ডিসকানেক্টেড কিনা, মানে না স্যার, নেটওয়ার্কের শোনা সমস্যা। যাচ্ছে স্যার, আপনার কথাগুলো শুনতে না পাচ্ছি। স্যার, আমরা কথা মনোযোগ দিয়ে শুনতেছি তো এর জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে একজন একটু আমার সাথে হাই হ্যালো মানে ওই কথার রাখেন, হ্যাঁ? মানে আমার সাথে হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কমিউনিকেশন আপনার করেন। কথা স্যার পরিষ্কার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তা আমি বলছি আমার সাথে একটু কথার সাথে তাল দিয়ে রাখেন একজন মিনিমাম। তাতে হয় কি আচ্ছা মানে ঠিক আছে, আমারটা শোনা যায় কিনা, আমারও রিদমটা আর কি এটা ঠিক আচ্ছা থাকবে। এই জন্য ঠিক আছে, একজন যাতে ওকে স্যার। বাকিরা মিউট থাকেন, যে কোনো একজন আসেন যার নয়েজ ঠিক নেই, আছে একা স্যার, নিরিবিলি আছেন এমন একজন থাকেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে। অনেকে আছেন যে ভাই আমি সবই শেষ করতে চাই, আমার সময় আছে। তো আপনি আস্তে আস্তে তখন কি করবেন, তখন আপনি আগে এসকিউএলটা শেষ করবেন। ভিডিও হচ্ছে, আমি আজকে আপনাদের ক্লাস শেষে এই ভিডিওটা আপনাদের ড্রাইভে বা ইয়াতে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দিয়ে দিব, লিংক করে দিব। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, সেখানে আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে ব্যবস্থা করে দিব আর কি। সো এই জন্য আপনাদের যদি কোনো টপিক একটু ভুলেও যান তো সেটা আপনি এবার পরে এটা দেখে নিতে পারবেন। তো কর্পোরেট ট্রেনিং এ এই অনলাইনে যেটা হয়, এটা ভিডিও থাকলে সুবিধা, কারণ পরে আপনি রিভিউ করতে পারেন, বোঝা যায়। সেটা আমারও সাথে ঝামেলা কম হয়, মানে পরে হেল্প টেল্প করাও কম লাগে, কারণ ভিডিও থাকে তো দেখে করতে পারবেন। স্যার এটা তো অটোমেটিক্যালি আপনার ওই ড্রাইভে সেভ হয়ে যাবে, তাই না স্যার, এই না না, ভিডিওটা? এটা সেভ হবে না, এটা আর কি আমি সেভ করব, মানে ক্লাস শেষ হলে এটা এটা সেভ হবে। আমি সেভ মোট করব, সেভ করে দেন আমি একটা গুগল ড্রাইভে আপলোড করে দিব। আমার জানা মতো তো যে মিটে যদি কখনোই হয়, এটা অটোমেটিক্যালি মিটে সেভ হয়ে যায়, মানে ওই অলরেডি ড্রাইভে সেভ হয়ে যায় সাধারণত। এখন আমি দেখেছি আর কি আগে পরে এরকম। এখন না, আমি এখান থেকে ওই সিস্টেমে চালু করিনি আর কি, এটা আমি আচ্ছা, আলাদা ওই একটা সিস্টেমে রেকর্ডিং করেন। সিস্টেম সফটওয়্যার দিয়ে করছি ও আর কি, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে সেটা তো আমার আলাদা একটা কথা। সফটওয়্যার আছে, এটা জায়গা ও কম আচ্ছা নাই। আচ্ছা হ্যাঁ, এটা জায়গা আচ্ছা কম না এবং নিজে ম্যানুয়ালি সেভ করে নিতে হয় আর কি। ও ও এটা হলো আচ্ছা সেটা। আচ্ছা এটা মানে আচ্ছা অনেক আচ্ছা স্পেস কম লাগে কিন্তু অনেক কোয়ালিটি হাই থাকে। ওই যে ইউটিউবে যত ভিডিও দেখেন ওগুলো আমি সব এইটা দিয়েই করেছি আর কি। এবং বিভিন্ন ক্লাসের নেই, সব এভাবেই করি, করে আমি আপলোড করে দিই তাতে। ইউটিউবের ভিডিওগুলো স্যার আমি দেখেছি আপনার 720p, হ্যাঁ, হ্যাঁ, এটা 180 এখানে করা যায় না, রেজোলিউশন সেট করে দেওয়া যায় না? এটার আপনি আজকে একটু দেখেন এটা কেমন হয়, আই থিংক এটা আপনার আচ্ছা ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝছেন? হ্যাঁ, এবার দেখেন ওকে যদি এবারে আপনার এটা ভালো না আসে, মানে হ্যাঁ হ্যাঁ স্পষ্ট বুঝতে না পারেন, তাহলে আপনার একটা সাজেস্ট করলে আমাকে লিংক দিন, আমি সেটা দিয়ে করব। আমি এই যে কর্পোরেট ব্যাচ প্লাস আইডিবি বিভিন্ন জায়গাতে যা পড়ে সব জায়গায় আমি এটা দিয়েই করি দীর্ঘদিন। আচ্ছা দেখি মোটামুটি কোয়ালিটি খারাপ না, ভালোই হয়। ঠিক আছে স্যার। হয়তো হয় কি এই ভিডিওটা যখন ইউটিউব আপলোড করি তখন হ্যাঁ হ্যাঁ হয়তো ওই যে কনভার্ট ওরা ইন্টারনাল মনে হয় রেজুলেশন কমিয়ে টমিয়ে দেয়, এরকম কিছু হতে ও পারে। হ্যাঁ, কিন্তু হতে পারে, সেটা হতে হ্যাঁ, পারে। যেমন আমি আপনাদেরকে এখানে দেখেন আমার কিছু ভিডিও আছে ক্লাস, এই যে লাইক এই নরমালাইজেশন আমি এই যে গত 2-3 দিন আগে একটা আপলোড করেছি, দেখেন খুব সহকারে স্পষ্ট। শোনেন। এই তাহলে এই ডাটা যদি আপনার খেয়াল করছেন, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু স্পষ্ট। অরিজিনাল ভিডিওটা, কিন্তু ঢুকলে এইটাই আপনার অ্যাসেট। এটাই যখন আমি আপনি ইউটিউবে আপলোড করি তখন ওরা হয়তো কমিয়ে দেয়, কিন্তু আমি তো এটা আপনাদেরকে গুগল ড্রাইভে আপলোড করে দিব, দ্যাটস ওয়াই রেজুলেশন প্লাস এমপির কোনো কমতি হবে না। সো আচ্ছা সেক্ষেত্রে আপনি পুরোটাই ডাউনলোড করে দরকারে দেখে নিন, হ্যাঁ, পাবেন। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বুঝলাম যে ওরাকেলের ক্যারিয়ার করতে হলে দুটো জিনিস আছে, হয় ডেভেলপার হওয়া যায়, ওরাকেল ডেভেলপার, বা প্রোগ্রামার ওরাকেল ডিবিএ হওয়া যায়। ডিবিএ তে তিনটে মডিউল, এসকিউএল, অ্যাডমিন 1, অ্যাডমিন 2,
এবং ডেভেলপারের ক্ষেত্রেও তিনটেই সেক্টর, এসকিউএল, পিএলএসকিউএল, এবং কেউ ফর্মস রিপোর্টস করে, আবার কেউ এখানে অ্যাপেক্স এটা করে। সো এখন অ্যাপেক্স এর খুব চাহিদা রয়েছে। সো হয়তো আপনারা এখানে এসেছেন, অনেকে অ্যাপেক্স করবেন। তো অ্যাপেক্স নিয়ে একটু যদি কথা বলি, অ্যাপেক্স এর জন্য পূর্ব শর্তই হলো আপনাকে ভালো করে, নরমাল না বা বেসিক হলে হবে না, ভালো করে এসকিউএল এবং পিএলএসকিউএল শিখতে হবে। বুঝতে পারছেন কিনা? অ্যাপেক্স এর জি পূর্ব শর্তই হলো এসকিউএল পিএলএসকিউএল শিখতে। এবং আমরা এই যে কোর্স শুরু করতেছি, যদিও প্রথমে এই মডিউলটা করব, তারপরে সেকেন্ড মডিউল, থার্ড মডিউল, এভাবে যাব, বা যারা ডিবিএ করবেন তাদেরকে ডিবিএ মডিউলে আলাদা করে নিয়ে যাব। তো আমরা, আমাদের গোলটা হলো কি জানেন, আমরা এখানে কিন্তু একটা প্রজেক্ট বেস ট্রেনিংটা করব। মানে আমি তো বুকস বের করে আপনাকে পড়াবো কন্টেন্ট বেস, সাথে সাথে আপনাদের একটা প্রজেক্ট করাবো। সেখানে ইআরডি, ডিএফডি, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ডেভেলপ করবেন। এবং আপনি লাস্টে একটা সফটওয়্যার, পুরো একটা সফটওয়্যার তৈরি করবেন। এবং এই সফটওয়্যারটার মধ্যে কোডিং, প্রোগ্রামিং আমরা এমন কিছু করে দিব যেটা দিয়ে আপনি রিয়েল ফিল্ডে গিয়ে, ইন্ডাস্ট্রিতে গিয়ে যেন আপনি সরাসরি প্রজেক্টটা শুরু করতে পারেন। এবং সোর্স কোড হিসাবে এই যে প্রজেক্টটা করিয়ে দিব, এটার থেকে যেন আপনি এখান থেকে সোর্স কোডটা ইউজ করে করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। বুঝতে পারছি কিনা? জি এবং স্যার। এই কোর্স করতে আমি আগেই বলেছি 40 আওয়ার করে যে বিষয়টা, সেটাও থাকবে না। আপনি কোর্স শেষ করতে যত সময় লাগে আমি আপনাকে সেই সময় দিব। সেক্ষেত্রে যেটা পেমেন্টের ব্যাপার আসবে, সেটা যা আসবে সেটাই, এটা আর বাড়বে না আর কি। মানে আপনার সাথে আমার যে লেনদেন হবে সেটাই থাকবে। সো এটা না যে সময় পেরিয়ে গেছে আমাকে আপনাকে আরো বেশি পে করতে হবে, সেটা এমন না। আপনার সাথে আমার যে ইয়াটা থাকবে, ডিলটা, সেটা পে করে দিলেই হবে, এই জন্য এক্সট্রা পে করতে হবে না। শুধু তাই না, আপনি একবার আমার কাছে কোর্স করলে, আমি তোমার অনলাইনে পার্সোনাল ব্যাচ প্রচুর করিয়ে থাকি, আমার প্রচুর ব্যাচ আছে। আপনি পরবর্তীতে এই মডিউলগুলো আবার আপনি ফ্রি অফ কস্টে যতবার ইচ্ছে ততবার রিভিউ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেম মডিউলে আর কোনো পে করতে হবে না। এটা হলো স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা। তো স্যার, এসকিউএল এ হ্যাঁ বলেন, স্যার, আপনাদের কোশ্চেন থাকলে বলেন। ইআরডি ডিএফটি তে কি হয় স্যার? আচ্ছা, হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে আমরা যখন এই যে সফটওয়্যারটা বললাম না যে একটা প্রজেক্ট বেস সফটওয়্যার ডেভেলপ করব, জি একটা স্যার। সফটওয়্যার ডেভেলপ করতে গেলে ধরুন আপনি একটা, আপনার কাছে আপনি একটা সফটওয়্যার কোম্পানির একজন এমপ্লয়ি, হ্যাঁ, জি সফটওয়্যার হাউস, এই যে আমরাই একটা ধরেন সফটওয়্যার হাউসের, আমরা সফটওয়্যার ডেভেলপ করে সেল করি। তো আমাদের কাছে ধরেন এবিসি এন্টারপ্রাইজ নামে একটা ছোট ধরেন কি আসে, একটা কোম্পানি আসে। তারা কি করে, তাদের প্রোডাক্ট সেল করে, তারা কিছু প্রোডাক্ট পারচেজ করে সেল করতেছে। ধরেন তাদের পয়েন্ট অফ সেলস একটা সফটওয়্যার দরকার, হ্যাঁ, পস যেটাকে আমরা বলি, false, পয়েন্ট জি অফ সেলস। এখন এই পস সফটওয়্যার আমাদের কাছে নিতে আসে। সো যখন আমাদের কাছে সফটওয়্যারটা তারা নিবে এবং তার সাথে আমার টাকা পয়সার লেনদেন কত কি হবে না হবে সবকিছু হয়ে যাবে, তখন আমরা কিভাবে তার সাথে এই সফটওয়্যারটাকে বানাবো, এটার জন্য আমাদের কিছু নীতিমালা ফলো করতে হবে, হ্যাঁ। মানে একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে একটা নীতিমালা লাগে। সেই নীতিমালাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসডিএলসি। কি বলি? এসডিএলসি মানে কি? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটার মানে কি? এটার মানে হলো যে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, সেটা ডেভেলপ করতে গেলে কিছু স্টেপ আছে, কিছু হায়ারার্কিক্যাল বিষয় আছে, সেগুলোকে ফলো করা। যেমন জি এই এসডিএলসি কি কি বলে? এসডিএলসি হলো অনেকগুলো বিষয়। যেমন প্রথমটা হলো রিকোয়ারমেন্ট কালেক্ট। হ্যাঁ এগুলোর উপরে আমার ইউটিউবে ভিডিও আছে। আমি যখন সফটওয়্যারটা আপনাদেরকে ডেভেলপ করানো শুরু করব, তখন আমি এই জি কথাগুলো আবার বলবো, হ্যাঁ। আজকে জাস্ট একটু ওকে স্যার। হাই হ্যালো করতেছি, জাস্ট যেহেতু আপনি কোয়েশ্চেন করছেন এই জন্য এটা দেখালাম। আচ্ছা প্রথম ঠিক আছে পয়েন্ট হলো রিকোয়ারমেন্ট কালেক্ট, পরবর্তীতে হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে হলো আমাদেরকে ডিএফডি করতে হবে। ডিএফডি মানে হলো ডাটা ফ্লো ডায়াগ্রাম, হ্যাঁ। ডাটা ফ্লো ডায়াগ্রাম মানে হলো একটা গ্রাফিক্যাল ভিজুয়াল একটা বিষয়, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই ডাটাটা কোন জায়গা থেকে ঢুকে ঢুকে কোথায় কোথায় হিট করবে এবং কোথায় আউটপুট হয়ে বের হয়ে যাবে। সেই গ্রাফিক্যাল ফ্লোটা চার্টের মতো একটা বিষয়, সেটাকে বলা হয় ডিএফডি। তারপরে আমাদেরকে ইআরডি করতে হবে। ইআরডি মানে কি? এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এটা আমাদের যত টেবিল থাকবে, সেই টেবিলগুলো কার সাথে কার রিলেশন হবে, কোনটা পিকে এফকে নট নাল ইউনিক হবে, সেগুলোকে মেনশন করবো আমরা ইআরডির মধ্যে। তারপরে আমরা ডেভেলপমেন্টে চলে যাব। ইআরডি হলেই আমরা এন্ট্রি, স্ক্রিন, আউটপুট, কোডিং, প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট করব। তারপরে আমরা করব ডিবাগিং টেস্টিং, হ্যাঁ। মানে হলো এই যে ইউজার রিকোয়ারমেন্ট মতো, অ্যানালাইসিস মতো আমাদের দু চারটে ডাটা দিয়ে আমরা টেস্ট করে দেখব এটা ঠিকমতো পারফর্ম করতেছে কিনা। ডিবাগিং টেস্টিং এর পরে আমরা সেটা, এই সফটওয়্যারটার ফাইনাল যে আউটপুটটা, মানে ফাইনাল যে স্টেপটা, সেটা হলো এটাকে আমরা আমরা সেখানে
ইমপ্লিমেন্টেশন এন্ড ডকুমেন্টেশন করব, হ্যাঁ, কারণ ওনাদেরকে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো এবং ওনাদের জন্য একটা ডকুমেন্ট ইউজার ম্যানুয়াল যেটা থাকে সেরকম বানিয়ে দিয়ে আসবো, যেন ফার্দার ওনারা সেটা দেখে দেখে ওনাদের যে কাজগুলো সেগুলোকে সুন্দর মতো করতে পারে, আমাদের যেন অত প্র্যাকটিক্যালি হেল্প কম লাগে। এই 7টা 8টা পয়েন্ট আছে, এগুলো হলো এসডিএলসি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। কি কি? রিকোয়ারমেন্ট কালেক্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিএফডি, ইআরডি, হ্যাঁ, তারপর ডেভেলপমেন্ট, ডিবাগিং, টেস্টিং এন্ড ইমপ্লিমেন্টেশন এন্ড ডকুমেন্টেশন। সো এই পয়েন্টগুলোতে স্টেপ বাই স্টেপ কাজ করলেই আসলে সেটা এসডিএলসি এবং একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে এগুলোকে ফলো করতে হবে। এবং এটা এই নিয়ম মতো করলে আপনার সফটওয়্যারটা গুণগত মান ভালো থাকবে এবং এটা আউটপুট ভালো পাবেন এবং সব কিছুই হবে। সো আমরা যখন যে প্রজেক্টটা করব আমাদের এই কোর্সে, সেখানে কিন্তু আমরা এই সিস্টেমটা ফলো করব, যেন আমরা ফিউচারে স্ট্যান্ডার্ড ভাবে এবং গুণগত মান সহকারে আমাদের প্রজেক্টগুলো করতে পারি এবং আপনারা যেন সরাসরি যেন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজটা ধরতে পারেন, রানিং এক্সিস্টিং সফটওয়্যার ধরতে পারেন, নতুন মডিউল বা নতুন কোনো সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে আপনি সেখানে এই সিস্টেমগুলোকে ইউজ করে আপনি সাকসেসফুল হতে পারেন। ঠিক আছে? আর একটা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনার এই এসকিউএল, পিএলএসকিউ বা এফএক্স 3টে মডিউলই লাগবে। আপনি কিন্তু শুধু এসকিউএল দিয়ে একটা প্রজেক্ট করতে পারবেন না। তবে একটা সফটওয়্যারের মধ্যে যেহেতু এই 3টা পার্টি লাগবে, তাই না? 3টা পার্টি লাগবে। এই জন্য আমরা এসকিউএল করার সময় প্রজেক্টের এসকিউএল এর পার্টের কাজটুকু করে ফেলবো ইন্টারনালি, পিএলএসকিউ এর সময় পিএলএসকিউ এর কাজটুকু করবো। তার মানে আমাদের এখানে 2টা কাজ করতে হবে। একটা মডিউলে 2 ধরনের কাজ, একটা হলো লেসন চ্যাপ্টার ওয়াইজ আপনাকে পড়তে হবে, সাথে সাথে প্রজেক্টের কাজটুকু তুলতে হবে। এখন লেসন ওয়াইজ কি কাজ করবেন সেটা একটু দেখেন। যেমন আমি আপনাদেরকে সফট কপি বুকস গুলো শেয়ার করব। যেমন এই যে এসকিউএল এর জন্য আপনাকে এই বুকস গুলো আমি পড়াবো, এটা ওরাকেল ইউনিভার্সিটির অথরাইজড বুকস। ঠিক আছে? আমি কিন্তু 2015 সালে ওরাকেল ইউনিভার্সিটির অ্যাপ্রুভ ফ্যাকাল্টি হয়েছি। সো আমাদের পড়াশোনা কিন্তু সব ওরাকেল স্ট্যান্ডার্ড। দ্যাটস ওয়াই আপনাকে শুধু আমি পড়িয়ে যাবো এটা না, এই যেগুলো আছে এখানে, এই দেখেন যেমন এখান থেকে চ্যাপ্টারটা শুরু হয়েছে। প্রথমে আমি এইগুলো ধরে ধরে আপনাকে সুন্দর করে এই প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কাজ, সিনট্যাক্স, কোয়েরি, প্রোগ্রাম, এগুলো সুন্দর করে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে এগুলো আগে শেষ করব। তো আমি এগুলো করাবো, প্লাস এগুলোর সাথে সাথে যে বিষয়গুলো আছে প্র্যাকটিক্যাল শীটগুলো আপনাদেরকে দিব। যারা আমার কাছে এর আগে পড়েছেন তারা জানেন, এই শীটগুলো আপনাদেরকে প্রোভাইড করব এবং এক্সারসাইজ ফাইলগুলো দিব। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, করে করে এই পুরো বুকসটা আমরা শেষ করবো। এই 3টা এসকিউএল এর জন্য 3টা পিডিএফ, 3টা বুকস, এরকমের প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা বুকস আছে, এগুলো আমরা এখান থেকে শেষ করব। শেষ করে এরপরে আমরা চলে যাব এবং পিএলএসকিউএল এ যাব, পিএলএসকিউএল বুকস আছে, এরকম আমরা প্রত্যেকটা মডিউল শেষ করব। এসকিউএল শেষ করেই কিন্তু আমরা ওই প্রজেক্টের যে পার্টটুকু সেটুকু এসকিউএল এর সাথে সাথে এটুকু তুলে ফেলবো, বুঝছে কিনা? আবার পিএলএসকিউএল করবো তো পিএলএসকিউএল শেষ করবো। এরকমের যখন আমরা পার্ট বাই পার্ট মডিউলগুলোও শেষ করবো এবং আমাকে প্রজেক্টও ফাইনালি আমাদের দেওয়া হয়ে যাবে, বুঝছেন কিনা? এবং আমাদের যখন প্রজেক্টটা হয়ে যাবে, মানে সফটওয়্যারটা হয়ে যাবে, তখন এই সফটওয়্যারটা কিভাবে আমরা ক্লায়েন্টকে দিব সেই পার্টটা আমি আপনাদেরকে ফ্রি অফ কস্টে শিখিয়ে দিই। এই জন্য আপনাকে পে করতে হবে, কারণ আপনি আপনার পিসিতে ধরেন ডেভেলপ করলেন, এটা তো ক্লায়েন্টকে দিতে হবে, তাই না? এটাকে বলা হয় অ্যাপস ডিবি এর কাজ, এটা আরেকটা মডিউল, আরো পড়াশোনা। তো এগুলো আপনাকে আর পে করতে হবে না, এগুলো আমি দেখিয়ে দেবো যে আপনি আপনার পিসিতে যখন সফটওয়্যার ডেভেলপ করবেন এটাকে কিভাবে ক্লায়েন্ট সাইডে গিয়ে সার্ভারে কোন পার্ট কি দিতে হয়, অ্যাপ্লিকেশনটা কোথায় দিতে হয় এবং ক্লায়েন্ট পিসি গুলোকে আপনি কিভাবে সার্ভারের সাথে কানেক্ট করে কি করবেন, এটা আমি একটা থিম প্লাস প্র্যাকটিক্যাল আপনাদেরকে করিয়ে দেখাবো। এবং আপনারা তো সব কিছুই তো ডকুমেন্টেড থাকবে, ভিডিও থাকবে, সো আপনি পরবর্তীতে এগুলো তো দেখতেই পারবেন। তবে এই ভিডিও প্লাস আমার ডকুমেন্টেশন গুলো কিন্তু আপনার কাছে আমানত থাকবে, এগুলো আপনি ইউটিউবে দিবেন না বা অন্য কাউকে শেয়ার করবেন না, কারণ আপনি কষ্ট করে সময় দিয়ে টাকা দিয়ে এটা শিখতেছেন। সো এটার হক আপনি, এটা আসলে নিজের কাছে রাখবেন, আসলে চারদিকে দিবেন না। কারণ আমি, আপনারা অনেকেই জানেন আমি ফিজিক্যাল ক্লাসে কিন্তু ভিডিও করি না, কারণ এখানে আমি শুধু ক্লাসের এখন টপিকের মধ্যে আছি, এই জন্য হয়তো ভিডিওটা হচ্ছে। কারণ সেখানে আমি একটু গল্প করি বা বিভিন্ন বিষয়ে কথা বলি, তখন মিডিয়ার সামনে তো ভাব থাকে। সো দ্যাটস ওয়াই আমার মানে কথা বলতে হেজিটেশন ফিল করি। আর এখানে তো ধরেন কথাই বলতে থাকি, সো দীর্ঘ সময় হবে না, অল্প সময় হবে। তো প্রথমে যাই হোক, আমি মনে হয় বুঝাতে পেরেছি, আপনারা ভিডিও প্লাস আমার ডকুমেন্টারিগুলো আপনারা নিজেদের কাজে ইউজ করবেন, এটা ইউটিউবে দিবেন না, প্লাস অন্য কাউকেও শেয়ার করবেন, আপনি নিজের কাছে রাখেন, ইউজ করেন, কোনো সমস্যা নেই। এই আমানতটা রাখবেন ইনশাআল্লাহ, আশা করি। জি ইনশাআল্লাহ স্যার। আপনারা প্রফেশনাল। ছোট একটা প্রশ্ন করতে পারি স্যার? শিওর।
সেটা হচ্ছে স্যার এই যে অনেক সময় দেখা যায় কি যে আমাদের লোকাল আইপি দিয়ে ঢুকলেই শুধুমাত্র সফটওয়্যারটা অ্যাক্সেস পাওয়া যায়, বাট এটা ওপেন নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়া যায় না। তা এই সিস্টেমটা কি যে আপনি যেটা দেখাতে চাইলেন যে লাস্টে যে কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করলে যে সিস্টেমটা আপনি দেখাবেন, তার মধ্যে কি ওই বিষয়টা থাকবে? হ্যাঁ, এটা করা যায়। এটা আপনি দুই ভাবেই পারবেন। একটা হলো আপনি যদি চান যে ক্লায়েন্টকে আপনি একদম গ্লোবালি, মানে কি বলে এই যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আপনি অ্যাক্সেস করতে চান, হ্যাঁ, সেটাও আপনি পারবেন। আবার যদি চান যে না, আমি শুধু আমার সার্ভার ওরিয়েন্টেড করব, মানে আমার ওই বিল্ডিং বা ওই রুম বা ওই নেটওয়ার্কে না আসলে আমি আর পাবো না, সেটাও আপনি করতে পারবেন। দুটোই আমি দেখাবো কিভাবে আপনি সার্ভারের বাইরে থেকে অ্যাক্সেস করতে চান বা করতে চান, সবই আপনি সবগুলো আমি দেখিয়ে দেবো। এগুলো পুরো হিডেন থাকবে না, এগুলো আমি সব কিছু আপনাদেরকে ডকুমেন্ট সহ বুঝিয়ে দিব। এবং ছোট ছোট বিষয়গুলো আহামরি কিছু না যে আপনার অনেক কিছু মনে হয় মুখস্থ করতে হবে, এমন কিছু ছোট ছোট টেকনিক্যাল বিষয় কাজ, এগুলো আপনি পারবেন এবং ইনশাআল্লাহ দেখি সমস্যা। যদিও এই একটা প্রজেক্ট ফাইনালি হ্যান্ডওভার করতে গেলে অনেক কিছু কিন্তু রিলেটেড, এই মডিউলগুলো দিয়ে হয় না। আপনারা আমার কাছে এইভাবে পার্সোনালি এসেছেন তো মানেই একটু এক্সট্রা সুযোগ সুবিধা নেওয়ার জন্য। সেগুলো হলো এই যে এই বিষয়গুলো এই টাইপের কিছু থাকে। আর আরেকটা বিষয় হলো যে আমি যখন আপনাদেরকে পড়াবো তখন কোনো চ্যাপ্টারের কোনো টপিক যদি আপনাদের মানে কি বলে যদি না বুঝতে পারেন বা কেউই বুঝতেছেন না, আমি পড়েই যাচ্ছি, এমনটা হবে না। দরকার সময় নিব, আবার রিভিউ দিব, মানে আপনারা যতক্ষণ পর্যন্ত না বলবেন যে হ্যাঁ আমি এখন সামনে যেতে পারি, তখন আমি ততক্ষণ পর্যন্ত যাবো না। কারণ আমি আগে বলেছি সময় কিন্তু ফিক্সড না, সময় আনলিমিটেড, কোর্স ফিক্সড। মানে কোর্স শেষ করতে আপনার যত সময় লাগে আমি তত সময় ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কিনা? মানে আপনার কোনো আপনার অ্যাচিভমেন্টের কোনো ঘাটতি হবে না, আশা করি, যদি আপনি পরিশ্রম করতে পারেন। আরেকটা বিষয়, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আমি যে পড়াশোনাগুলো দিব সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। যেমন আপনার কিন্তু অনেক পড়াশোনা থাকে, এখানে আমার মনে একজন স্টুডেন্ট আছে, এই যে রানা সাহেব, তাই না? রানা ভাই এর আগে আমার ক্লাস করছেন, উনি অনেক দীর্ঘদিন বসেছেন অনেকে। রানা ভাই একটু বলেন যে আমাদের ক্লাসের ইয়েটা কেমন হয়, পড়াশোনা করতে হয় কিনা? জি স্যার, একটা পড়াশোনা তো করতেই হয়, এটা একটা কথা। জি স্যার। আর স্যার এটা আমার একটা মানে কিছু কথা আছে, কারণ দুর্ভাগ্যবশত আমি আপনার একটা ক্লাস পাইছিলাম, সেটা হচ্ছে একটা মডিউল পাইছি, সেটা হচ্ছে PL/SQL। তো যাই হোক, আপনার ব্যস্ততার কারণে হোক আর আপনার লোড অনেক ছিল, তো যার দরুন আমি আপনার নেক্সট ক্লাসগুলি আর পাই নাই আর কি। তো অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে মানে আপনি কখন অনলাইনে ক্লাস নেবেন, এটার জন্য আর কি। কারণ আমি সত্যি কথা বলতে অনলাইনে বলেন, মানে ইউটিউব থেকে বলেন বা অন্য জায়গা থেকে, তবে এটা আমার পার্সোনাল যেটা, সেটা হচ্ছে যে মানে আপনার কাছ থেকে আমি দুর্ভাগ্যবশত যে একটা মডিউল পাইছি, এরপর মানে আমি তখন বুঝলাম যে না, মানে আপনার বাইরে যাওয়ার সম্ভব না আমার পক্ষে। ওইটা না, বিভিন্ন ফ্লেভার নেওয়া উচিত আমাদের। না স্যার, এটা হচ্ছে মানে একদম সত্যি কথা। হয়তো এখানে যারা আছেন তারা হয়তো অনেকে আমার ওই যে আপনি তো ফিজিক্যাল ক্লাস করেছেন, বাকিরা কিন্তু দেখা যায় ইউটিউবের মুরিদ, বুঝছেন, ওখান থেকে ভিডিও দেখেছে, সেভাবেই কিন্তু ইমপ্রেস হয়েছে যে ভিডিও দেখে এসেছে স্যার, ইউটিউব দেখে এসেছে স্যার। ওই স্টাইলেই বলেন সবাই রোজি আপু, আপনার ওই সাউন্ড একটু কম আসতেছে। মাইক্রোফোনের একটা সেটিংস আছে, আমি যেহেতু ভিডিও হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদের। যদি যারা পিসিতে বসেছে, কন্ট্রোল প্যানেলে গিয়ে এইখানে সাউন্ড গিয়ে এখানে রেকর্ডিং গেলে এখানে মাইক্রোফোন থাকে, যেটা গ্রিন টিক দেওয়া থাকবে সেটা আপনার এনাবল আছে। এখানে গিয়ে রাইট বাটন প্রেস করে প্রপার্টিসে যাবেন, গিয়ে লেভেলস, এই লেভেলটা যদি কমানো থাকে, যেমন আমার এটা সামহাউ কমানো, এটা বাড়িয়ে দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে আসলে আপনি মাইক্রোফোনের ইয়াটা বেশি কাজ করবে। অথবা আপনারা ওই যে পিসি থেকে ঢুকে আপনারা মোবাইল থেকেও যদি কারো কানেক্ট হয়ে আপনি কথা বলতে পারেন, অথবা ভালো একটা ইয়ারফোন নিয়ে
মাইক্রোফোনের ইয়াতেও আপনি চাইলে কথা বলতে পারেন, কারণ কথা মাঝে মাঝে তো বলতে হবে আপনার। আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন মাহমুদ হাসান। জি জি, ভালো আছেন? আমি তো অনেকবারই কথা বলছি ফোনে, একবারে আমি একটু ডক্টরের কাছে গেছিলাম, তো আমি 10 মিনিট পরে লেট করে ঢুকছি আর কি। সমস্যা নেই, আজকে আমরা ওই যে বলতে হচ্ছে যে হ্যাঁ বলেন বলেন। মানে আমি সামারি যেভাবে আমার মনে হলো আমি একটু মিলাতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে 3টা পার্টে আর কি ভাগ করা আছে। সাপোজ এসকিউএল, পেল এসকিউএল এবং ফর্মস রিপোর্ট, আর এসকিউএল, পেল এসকিউএল আর ওরাকল অ্যাপেক্স, অথবা এসকিউএল, পেল এসকিউএল, ডিবিএ উইথ ডিবিএ। এই ঠিক তো এখানে আমি যেটা বললাম? শিওর শিওর, এটাই তো প্রথম মডিউলটা তো যে যেটা জি জি, ডিবি এর যে পার্টটা আছে সেখানে এসকিউএল, পেল এসকিউএল ইন্টিগ্রেটেড আপনারা করাবেন, তাই তো? আপনাকে আগে করে আসতে হবে, এইজন্য আমরা সবাই ঠিকমতো আছি আর কি। এখন এসকিউএলটা করা হয়ে গেলে বা এসকিউএল এর ভিতরেই আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন যে আপনাকে আসলে আপনার সেক্টর কোনটা, আপনি কোন মডিউল শুরু করবেন নেক্সট করে। তো এসকিউএল, পিএল এসকিউএল সবার এভারেজ করতেই হবে, আদারওয়াইজ আপনি ডাটাবেজে যে আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি সেটা ফুলফিল করতে পারবেন না। এটা কোর লেভেলে সুন্দর করে শিখতে হবে। এরপরে আপনি ডিসাইড করবেন যে আপনি আপনার ডিবিএ না, আমি বলতে চাচ্ছি আপনার যে ডিবিএ কোর্সটা, ধরেন যে আমি যদি ডিবিএ করি, তার ডিবিএ কোর্সটা যেটা করাবেন সেটার সাথে কি এসকিউএল, পিএল এসকিউএল একসাথে থাকবে প্যাকেজ, নাকি এসকিউএল, পিএল এসকিউএলটা আলাদা? আমি সেটা জিজ্ঞেস করছি। না আমি আপনাদের প্যাকেজ বলতে কি, এখানে কিন্তু মডিউল ওয়াইজ আমি চার্জ করি আর কি। হ্যাঁ, মডিউল ওয়াইজ, হ্যাঁ, প্যাকেজ ওয়াইজ না আসলে। সো এই জন্য আপনি এসকিউএল, পিএল এসকিউএল থেকে এই মডিউলে এই আলাদা 2টা মডিউল করবেন, এবং ওই যে কি বলে ডিবি এর মডিউল যখন শুরু হবে ডিবিএটা আলাদা, তখন আপনি আবার ওখানে মডিউল ওয়াইজ ফ্লেক্সিবল করে রাখা। এটা কর্পোরেটও করা হয় আমাদের, ঠিক আছে, সব বিভিন্ন জায়গাতে আমরা ক্লাস, বিভিন্ন জায়গায় ক্লাস শেখাই, এবং এখানে সহজ হয় স্টুডেন্টদের জন্য সহজ। কথা আমরা এখানে যারা আছি ফর্ম করি, রিপোর্ট করি, ডিবিএ করি, বাই ডিফল্ট সবাই আমরা এসকিউএল, পিএল এসকিউএল আগে স্টার্ট করব, এটা আছে। তো এই জন্য প্রথম দিন তো বা আপনারা এসকিউএল শুরু করেন, দেন আস্তে আস্তে বুঝে যাবেন যে কিভাবে কি করতে হয় বা কেমন কি প্রশ্ন কি। কারণ আপনার এখন যেটা মনে হয় যখন ক্লাস শুরু করব, তখন যখন লেকচার আপনি কাজ করবেন, সো আপনার আরো অনেক কিছু ইচ্ছা করতে পারে, হ্যাঁ, অনেক কিছু আসতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের মধ্যে কাজ করবে, এখন বুঝে আসবেন এই অল্প একটু সময়তে এইটা টোটাল বুঝে আসবে না। তবে এটা যে আপনার দরকার সেটা তো আপনারা বুঝছেনই, নাহলে তো এত কষ্ট করে এতদিন অপেক্ষা করে আপনারা আসতেন। আসসালামু আলাইকুম। বলেন মানসুর। আমি আসলে মানসুর ভাই, হ্যাঁ আমি আসলে মাসুম ভাইয়ের আর কি রেফারেন্স আর কি, মাসুম ভাই বললো যে আপনার কথা আর কি। তো আমি একটা মিটিং ছিল, এই জন্য আর কি জয়েন করতে দেরি হয়ে গেছে আর কি। প্রথম দিয়ে আমি কিছু শুনে মাত্র জয়েন করলাম আর কি। যেটুকু একটু বসলাম যে ছিল যে 4টা ইয়াতে আপনার আলাদা আলাদা ইয়া করেন আর কি, এসকিউএল, পিএল এসকিউএল, অ্যাপেক্স, ডিবিএ আলাদা আলাদা। তো এটা কোনটা কতদিন আর ইয়া কত নেন কি কত নেন এটা? আচ্ছা, এটা যেটা হবে আপনাদের দিন বলতে কি, এই যে বললাম না 40 আওয়ার করে আর কি। হ্যাঁ, আমি একটু শেয়ার দিই আপনাদেরকে। আপনারা যেহেতু আমার মনে হয় অলমোস্ট আপনারা চলে এসেছেন সবাই, আমাকে যারা নক দিচ্ছেন। এখানে দেখেন আমরা বলছিলাম কি যে মডিউলগুলো আছে না, এসকিউএল, জি জি, এসকিউএল, পিএল মডিউলগুলো এতক্ষণ আমি বলেছি যে এসকিউএল, পিএল, জি জি স্যার, আমি ফর্মস, রিপোর্টস, অ্যাপেক্স, এগুলো প্রত্যেকটাই 40 আওয়ার করে। কিন্তু অ্যাপেক্সে কিন্তু সময় বেশি লাগে, 40 আওয়ারে আমি করাতে পারি না, কারণ এটা তো এনপি, স্ক্রিন, আউটপুট সব থাকে, এবং অ্যাডমিন 1 অ্যাডমিন 40 আওয়ার করে। ঠিক আছে, প্রত্যেকটা মডিউলে আপনার 40 আওয়ার করে হবে। এখন কতদিন সময় লাগবে সেটার মেজারমেন্টটা কিরকম, ধরুন আপনারা যদি উইকলি যদি আপনি 3 দিন ক্লাস করেন, হ্যাঁ, যদি 3 দিন ক্লাস করেন এবং একটা ক্লাস তো প্রায় 1.5-2 ঘন্টা হবে, এই লেকচার দিতে সময় লাগবে। তো ধরেন আপনারা 9টা শুরু করলে 9টা থেকে 11টা বা 10:30, আমি শুরু করলাম, এটা ডিপেন্ড করে কিন্তু সবার মতামতের উপরে। ধরুন আজকে দেখা গেল আপনারা 7-8 জন আছেন, 3-4 জনে বললেন যে একটু ইমার্জেন্সি কাজ, বিভিন্ন ইস্যুতে পড়ে গেছেন, সো আমি ক্লাসটা বন্ধ করে দিলাম। সো এই সুযোগগুলো এখানে থাকে। বা আজকে আপনাদের একটু ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না, আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা ক্লাস করালাম। সো ধরেন অন এভারেজ আমরা ডেইলি 2 ঘন্টা বা 2 ঘন্টা একটা সেশন যদি নেই, উইকলি যদি 3 দিন করে করি,
তাহলে এটা কত হলো 6 ঘন্টা, তারপরে এটা বেশি দিন লাগবে না, 1-1.5 মাসের মধ্যে আপনার এক একটা কোর্স শেষ হয়ে যাবে বা আগেও শেষ হয়ে যেতে পারে, বুঝছেন? সো লেকচার শেষ করে তো আমাদের প্রজেক্ট করাতে হবে না, আমাদের কিন্তু প্রজেক্ট ইনক্লুডেড এখানে। তো প্রজেক্টের জন্য তো আমরা আলাদা সময় পাবো না, এই জন্য আমি ফুল সময় এখানে দিব না, আমরা প্রজেক্টের জন্য সময় রাখবো, কারণ প্রজেক্ট করতে আপনার অনেক কাজ করতে হবে। হ্যাঁ, এখানে ইআরডি ডিএফডি প্রচুর কাজকর্ম আছে। আপনারা, আমি যদি আমার কিছু প্রিভিয়াস প্রজেক্টের ডেমো দেখাই, আমার এখানে অবশ্যই এটা নাই, পিসিটা চেঞ্জ করছি এজন্য পাচ্ছি না। আপনারা হিউজ পরিমাণ আছে, প্রজেক্ট আছে, সেগুলো যখন আপনি করা শুরু করবেন তখন সেখানে এই লেকচারের বাইরে প্রচুর কাজ আছে প্রজেক্ট ওঠানোর ক্ষেত্রে। সো যখন আমরা এই ক্লাসের এইগুলো শেষ করে আবার ওগুলো করবো, এই জন্য মোটামুটি আপনি ধরে রাখেন যে আপনার কয়টা 15-20টা তো ক্লাস লাগবেই মিনিমাম, 20-25টা এরকম ক্লাস লেগে যেতে পারে, 15-20টা পার মডিউলে। তাহলে আপনি উইকলি যদি 3টা করে করেন, 3-4-12টা, ওই যে 1-1.5 মাস লেগে যাবে, 1.5-2 মাস। ডিবিএ তে কি 40টা, মানে আপনি 40 আওয়ার্স? হ্যাঁ, 40 আওয়ার করে। ডিবিএ তে 2-3টা ক্লাস বেশি লাগবে, সবকিছুতেই বেশি লাগে আসলে, 40 আওয়ার মেইনটেইন না, এইজন্য বলেছি মানে একটা না, একটা তো ইয়া করতে হয় আর কি, অনলাইন একটা যে 40 আওয়ার্স, এরপরে কম বেশি লাগে, কম না বেশি আর কি, কমের কোনো বেশি আছে, ঠিক আছে। যেহেতু এখানে কাস্টমাইজ করতে আসে সবাই, পার্সোনালি পড়তে আসে, এক্সপেকটেশন বেশি থাকে, সেজন্য আপনাদের এইটাও বেশি থাকবে। আচ্ছা, আপনি যে প্রজেক্ট দিতে বলতেছেন, মানে কি প্রজেক্ট করাবেন? এটা ডিপেন্ড করে, যেমন যে প্রজেক্টের বিজনেস আপনারা সবাই বুঝবেন সেটাই করাবো আর কি। যেমন পয়েন্ট অফ সেলস হতে পারে, অথবা আপনারা যদি চুজ করেন কোনো একটা যে সবাই মিলে ডিসাইড করে দিবেন যে ভাই আমরা এটা করতে চাই সবাই মিলে, তো সেটা হবে এরকম না। পয়েন্ট অফ সেলস এটা কমন প্রজেক্ট আর কি, এটা ধরেন যে করলেও আমি ধরেন যে এটার একটা মার্কেটিং আছে আর কি, আর অন্যগুলো তো স্পেশাল আর কিছু। এটা হলো আমার মত, এটা হলো আমার মানে মতামত। এটা আপনারা ডিসাইড করবেন, কারণ আপনি যদি আমরা ধরে নেই সবাই জিরো লেভেল, আমি কিন্তু আপনাদেরকে জিরো লেভেল থেকে শুরু করব। হ্যাঁ, অবশ্যই জিরো লেভেল। আমি কি ধরে নিব আপনি কিছুই জানেন না, সেক্ষেত্রে যেটা দেখা যাবে, আমরা বলি যে যে বিজনেসটা আপনি বোঝেন, সবাই বোঝে, সেটা করা উচিত। তাতে কি হবে, আপনার ইমপ্লিমেন্টেশনটা, ডেভেলপমেন্টটা ভালো আপনি করতে পারবেন। আর এমন কিছু বিজনেস যদি থাকে আপনি বোঝেন না, মানে রিকোয়ারমেন্ট আনতে হচ্ছে কোথাও, তো সেক্ষেত্রে কিন্তু এখানে তো লাইভ ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে না, যার কারণে যেটা হবে, এই জন্য যে বিজনেসটা বোঝে সবাই, আমরা সাজেস্ট করি সেটাই করব। প্রথম একটা না, এখানে আবার একটা না ঠিক আছে, এটা আবার একটা ঠিক আছে, যেমন কথার কথা আর কি, আমি বুঝি মাইক্রো ক্রেডিট বুঝি আর কি, কারণ মাইক্রো ক্রেডিট বানাইলে তো সেগুলো আমার এটা সেলস হবে না। আমি এরকম একটা প্রজেক্ট যদি সেল হবে না আর কি, আমি যদি এরকম একটা প্রজেক্ট মানে চুজ করি যেটা আমি এখানে করলাম এবং আমি একটা লাইভ এটা হয়ে গেল আর কি, আমার রেডিমেড, আমি পরবর্তী যে সেল করতে পারবো, 2-5 টাকা সেল করলো তো, মানে আমার যদি যে কোর্স ফিটা আমি ইয়ে করছি সেটাও যদি আমার সেল ইয়েটা চলে আসে ফার্স্ট প্রজেক্ট থেকে আর কি, সেটা আর কি। একটা সেলিং প্রজেক্টে কিন্তু আপনার অনেক কন্টেন্ট থাকে, অনেক থাকবে, লাইক সেল যখন করবেন তখন কিন্তু ওখানে প্রচুর পরিমাণ কি বলে রিপোর্ট থাকে, ফর্ম থাকবে, অনেক কিছু থাকবে। তো আমরা অত ডিটেইল যদি নাও করতে পারি, বেসমেন্ট করে দিব এবং শুরু করি। না বেস না, আমি বলছি যে অ্যাকচুয়ালি একটা যে কোনো একটা প্রজেক্ট করলে, সেলস প্রজেক্ট যদি করে না, অনেক রিপোর্ট থাকে, কিন্তু বেসটা কিন্তু একটাই, বেসটা কিন্তু মানে রিসিভ, মানে পারচেজ, সেলস, এই দুইটাই, পারচেজ আর সেলস, সেটা যেটা হবে আপনার, আমি চারটা জিনিস, মানে সাপ্লায়ার, ক্লায়েন্ট, পারচেজ, সেল। আমি দেখাই আমার যে প্ল্যানটা বিভিন্ন প্রজেক্টে করাই, আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আমি যে আপনাদের প্রজেক্টটা করাবো সেটা হলো, যেমন আইটেম টাইপ থাকবে, আইটেম থাকবে, হ্যাঁ, এরপরে হলো সাপ্লায়ার প্রোফাইল থাকবে, তারপরে পারচেজ করব, পারচেজ করে সেটা স্টকে যাবে, স্টক থেকে আমরা কাস্টমারের কাছে সেল করব। তারপরে হতে পারে যেমন পারচেজ রিটার্ন হতে পারে, সেলস রিটার্ন হতে পারে, ড্যামেজ হতে পারে। তাহলে কি হলো, আইটেম টাইপ আইটেমে যাবে, এবং এই সাপ্লায়ার থেকে আমরা কি করব, পারচেজ করব। তখন কি করব, আমার আইটেমটা আমি পারচেজ করব, যেটা আমার সেটআপ করা থাকবে আইটেম টাইপ থেকে, এবং পারচেজ হলেই অটো স্টকে চলে যাবে, আমি এটার স্টকে এন্ট্রি দিব না, পারচেজ মানে স্টক। ওকে, স্টক থেকে আমরা কোথায় যাব, সেল করব কার কাছে, কাস্টমারের কাছে। এখন কাস্টমার থেকে সেলস রিটার্ন হতে পারে, তখন স্টকে প্লাস হবে, আবার পারচেজ কি হতে পারে, পারচেজ রিটার্ন হতে পারে, তার স্টক থেকে মাইনাস হবে। আবার ড্যামেজ বা যদি রিজেক্ট হয় তাহলে সেটাও স্টক থেকে মাইনাস হবে। এই তো এখান থেকে আপনি ব্যালেন্স শিট, ডে বুক, ক্যাশ বুক, লেজার, ডেইলি সেলস, এক্সওয়াইজেড এই বের করবেন। সো এখানে কিন্তু প্রচুর কাজ, তাই না? এই কাজটুকু কিন্তু অল্প কাজ না, এখানে মোটামুটি ভালো কাজ। এখন এটার জন্য আপনার কি প্রজেক্ট করবেন, এটার ইআরডি ডিএফডি কেমন হয় আমি এখন একটু দেখাই।
একটু আপনাদের তো সময় আছে তাই না? আমি ছেড়ে দিব আপনাদের এখনই। না না সমস্যা নাই, আমার সমস্যা নাই আর কি, অন্যদের সমস্যা নাই, আপনি ক্যারি অন করেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমার অনেক প্রজেক্টের আছে, পুরো হিস্ট্রিটাই আছে। এই যে হ্যাঁ, এই যে দেখেন এটা একটা আমাদের সেলস, ওকে, পয়েন্ট অফ সেল, যেটা সাপ্লায়ার দেখছেন, পারচেজ, আমি শুধু এখানে কি বলছি, পারচেজ বলছি না, এখানে কিন্তু পারচেজ মাস্টার ডিটেইলস থাকবে, কারণ একটা ইনভয়েসের আন্ডারে মাল্টিপল কি থাকবে, প্রোডাক্ট থাকবে। একটা সেলস ইনভয়েসের সাথে মাল্টিপল কি থাকবে, আইটেম থাকবে। দ্যাটস ওয়াই এখানে দুটো টেবিল নিতে হবে। এই যে এইভাবে আপনাকে ইয়া করতে হবে, প্রজেক্টটার ইআরডি করে এইভাবে ধরে ধরে ডেভেলপ করতে হবে আর কি। হ্যাঁ, বুঝছে কিনা? এগুলো আপনাদের করতে হবে, এগুলো দেখাবো না আপনাদেরকে আসলে এখন, আজকে প্রথমেই আমি শব্দ আর না না প্রাইমারি আপনি লাইভ প্রজেক্ট করবেন একটা, এটা ট্রু। আপনি এখানেও দেখাই দরকার নেই, আমি অ্যাপেক্স থেকে আপনাদের আমি যে স্টুডিও প্রজেক্ট করাই সেটা আপনারা দেখবেন, যে ভিডিওতে যা দেখেন, ভিডিও টিউটোরিয়ালে ওগুলোই আমি তো লাইভ এখানে করাই। এখানে আমার অ্যাপেক্সে বেশ কিছু প্রজেক্ট আছে, বিভিন্ন ব্যাচের বিভিন্ন ভাবে। লাস্ট দেখাই 60 করছিলেন, হ্যাঁ ডি 60 এটা স্যার, আপনাদের মনে আছে, দেখছেন আমার কিন্তু মনে আছে। আমি দেখছি আপনার, আপনারা ফলো করেন তো, আমি তো আমার মনে থাকে না। ওই ব্যাস ওদের শেষ, ওদের ম্যাক্সিমাম চাকরিও দিয়ে দিয়েছি, ওরা এখন জব করে। হ্যাঁ, ওদের কিন্তু ক্লাস শেষ। এই যে এই মেনু অ্যাক্সেস কন্ট্রোল দেখেন, অ্যাডমিনিস্ট্রেশন, এখানে এই যে আমি এখানে হয়তো সব করে নিই, এটা একটা রিপোর্ট, এবার আমি এবার ডাটাবেসটা ক্লিন করছি, এই জন্য আমার এখানে সবকিছু পাবেন না। এই যে একটা রিপোর্ট, এখানে একটা এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, হ্যাঁ এই যে, ঠিক আছে। তারপরে এই যে সেলস এর উপর এখানে কিছু কাজ আছে, হয়তো অ্যাকাউন্টস আছে, এখানে চার্ট আছে, মেনু অ্যাক্সেস কন্ট্রোল আছে। আবার এখানে আবার আমি এবার আলাদা আলাদা করে রেখেছি প্রজেক্টগুলো, লাইক মাস্টার ডিটেল না আলাদা করেছি আর কি, সেলস মাস্টার ডিটেলকে আবার আলাদা রেখেছি। এটা যেটা আমার অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে পারচেজ মাস্টার ডিটেল, তাহলে পারচেজকে আমি আবার আলাদা করেছি। সো এগুলো আমি যা দেখিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ এগুলো ডেলিভারি দিব, তবে আপনাদের কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। এখন ধরেন একটা মাস্টার ডিটেল ফর্ম যদি আমি একবার একজনকে করিয়ে দেখাই আপনাদের কিন্তু উচিত হবে সেটা যেন আর আমি ওইটা আমাকে আর না করাতে হয়, তাই না? একই কাজ তো আমরা বারবার করাবো না, কি বলেন? একটা জিনিস যখন দেখাবো, আপনারা যেহেতু প্রফেশনাল, আপনারা পারবেন। হ্যাঁ, এই যে এখানে কিছু মানে ডাটাবেজের কিছু জিনিস বাদ দিয়েছি, যার কারণে এইভাবে এরও দেখা, কারণ আমি ডাটাবেজ কিছু মডিফাই করছি, যার কারণে সব আসতেছে। তারপর আমি সেলস আছে সম্ভবত, কারণ আমি তো বিভিন্ন মডিউল ডেলিভারি দেই, মানে ক্লাস নেই, যার কারণে এই যতগুলো মডিউল বললাম, এসকিউএল, পিএলএসকিউএল, ফর্মস, রিপোর্টস, অ্যাপেক্স, অ্যাডমিন 1, অ্যাডমিন 2, এখন ডিবি এর প্রচুর আমাকে ক্লাস নিতে হয়, অ্যাপেক্স এর ক্লাস নিতে হয়। এই যে এইটা সেলস লাস্ট করিয়েছিলাম বিভিন্ন ব্যাচের, এই যে আইবিসিএস এর অ্যাপেক্স এর একটা ব্যাচ ছিল মনে হয় 2023 সালে। সো এইগুলো কিন্তু ডাটা নেই, তো ডাটা নেই, যার কারণে এইভাবে এইরকমের দেখাচ্ছে। সো আপনারা এগুলো দিয়ে আমি পড়াবো, এইচআর স্কিমেও পড়াবো, সাথে সাথে আপনাদেরকে প্রজেক্টের জন্য কাজকর্ম দিব, এবং আপনারাও এগুলো বিভিন্ন সময় সুন্দর করে করতে থাকবেন। স্যার বড় বড় যে এগুলো আছে, এই যে পজগুলো আছে, যেমন আলিবাবা, তারপরে আপনার ওই যে অ্যামাজন, এরাও কি মানে এই কটা ব্যবহার করে টেবিল, নাকি দেখা যায় যে এর বাইরেও তাদের বেশি থাকে, কারণ তাদের টার্মস কন্ডিশনও বেশি থাকে। আমরা যেভাবে এত শর্টকাট বলছি, আসলে তো বিষয়টা এরকম তো নাও হতে পারে। তাদের যেমন এই আইটেমটা র্যাকে রাখে, পারচেজ করার সময় ডিসকাউন্ট থাকে, সেলস করার সময় ডিসকাউন্ট থাকে, কস্টিং করে, রিকুইজিশন দেয়। তো সেলস দুই ধরনের হয়, একটা হলো ট্রেডিং সেলস, একটা হলো ম্যানুফ্যাকচারিং সেলস। হ্যাঁ, ট্রেডিং সেলস মানে কি, সে কিনে বিক্রি করে দিচ্ছে, যেমন এটা। ম্যানুফ্যাকচার মানে কি, আপনি ধরেন পার্টেক্স কোম্পানি, তার যে এই যে মামের বোতল, হ্যাঁ, তো এটা সে কি করে, এটা সে র ম্যাটেরিয়ালস পারচেজ করে, এটা বানায়, ফিনিশ গুড তৈরি করে, এরপরে বোতল তৈরি করে ফ্যাক্টরিতে পাঠায়, পানি করে, ফাইনাল ফিনিশ গুড তৈরি করে, এবার তারা ওয়্যারহাউসে পাঠায়, এখান থেকে তারা বিভিন্ন যে জেলা বা বিভাগীয় যে তাদের ইয়াগুলো থাকে, কি বলে, বিভাগীয় হাউসগুলো থাকে, সেখানে পাঠায়, এখান থেকে একদম পুরো রিটেইলার পর্যন্ত পৌঁছে দেয়, তাই না?
তো এই পুরোটাই তো সে রাখে, এখান থেকে আবার র ম্যাটেরিয়ালস এলসি মধ্যে পারচেজ করে, এখানে তার ফাইন্যান্স থাকে। তো এইটা আর এটা তো এক না, ট্রেডিং সেলস আর এটা হলো ম্যানুফ্যাকচারিং সেলস। সো এই সেলস কিন্তু এক না। তো আপনার আসলে এই কনসেপ্টগুলো, এই বিজনেসগুলোতে আপনি না ঢুকলে আসলে আসবে না। এরকম একটা সফটওয়্যার আমাদের মিনিমাম 50 জন লোকের 2 বছর কাজ করতে হবে, তাই না? নাহলে কি আমরা শেষ করতে পারবো বলেন? বড় বড় সফটওয়্যার হাউস 2-3টা প্রজেক্ট নিয়ে তারা পুরো চলতেছে না। এখন আমরা এত শর্ট টার্মে কি পারবো? বলে আমরা এই বেসিক বেস ধরে একটা কাজ করব, যেখান থেকে যেন আপনি মোটামুটি একটা কনসেপ্ট পান। বাকি আস্তে আস্তে আপনাকে তো আরো ওয়ার্ক করতেই হবে, আপনারা তো জানেনই। কারণ আমাকে তো আপনাকে পড়াতেও হবে, শুধু প্রজেক্ট তো না যে আপনারা কোর্স করে আসছেন চলেন আমি একটা প্রজেক্ট আপনাদের করাই। অনেক জায়গায় কিন্তু সেই ট্রেনিং হয় যে শুধু প্রজেক্ট করাই, আপনি ট্রেন আপ হয়ে গেছেন অলরেডি, ট্রেনিং শেষ, এবার আপনি প্রজেক্ট করতে আসেন। আমাকে তো আপনাকে ট্রেনিং থেকে শুরু করে একটা প্রজেক্ট নিয়ে বের করাবো। দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে প্রচুর কাজকর্ম আছে, আপনাদের পরিশ্রম আছে। এই জন্য আমরা চেষ্টা করব মোটামুটি এই দিকে একটা প্রজেক্ট করাতে, যেন আপনি এখান থেকে মোটামুটি আইডিয়াগুলো পান, আমি ইন্টারঅ্যাক্ট করব। এবং আপনি যদি মনে করেন এই কোর্স শেষ করে দিল যে আপনি একটা প্রজেক্ট নিয়েছেন বা আরো কিছু অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো পে করতে হবে না, আপনি মাঝে মাঝে আমাকে দেখিয়ে রাখবেন বা এই অ্যাপেক্সের ক্লাউডে আইডি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, আমি দুটোকে ভিজিট করে দিব বা আপনি আমাকে দেখাই নেবেন, আমার থেকে কোঅপারেট করে নেবেন। আচ্ছা নুরুল ভাই, এটা আরেকটু কথা বলি আমি। একটা কোশ্চেন আছে, আমি একটু বলি। আচ্ছা ঠিক স্যার, আমি এইটা একটা হচ্ছে যে সাপোজ আমি একটা টেবিল করলাম, সেটার অনুযায়ী একটা ফর্ম করলাম আর কি, হ্যাঁ। কখনো যদি এমন প্রয়োজন হয় যে আমার মাঝখানে কোনো মানে কলাম অ্যাড হয়েছে আর কি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি মানে এই ফর্মটাও কি চেঞ্জ হয়ে যাবে নাকি? সেক্ষেত্রে ফর্ম চেঞ্জ হবে না। এই বিষয়গুলো আমাদের ওই যে লেসনের চ্যাপ্টারে গুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন একটা টেবিল এখানে আছে, এখানে 4-5টা কলাম আছে, হ্যাঁ, তাহলে এই টেবিলের উপর আপনি একটা ফর্ম তৈরি করেছেন। এই ফর্ম যে কলামগুলোকে আপনি নিয়ে তৈরি করেছেন সেগুলো যদি আপনি ড্রপ করে দেন বা ডিসেবল করেন, তখন এই এন্ট্রি ফর্মের এন্ট্রি করতে ঝামেলা হবে, এই ফর্মটা কাজ করবে না। বা এখানে যদি কোনো রিপোর্ট থাকে, এই রিপোর্টে কলাম না থাকলে এই রিপোর্টগুলো এক্সিকিউট করবে না। বাট নতুন যদি কিছু অ্যাড করেন তাতে কোনো সমস্যা হবে না। টেবিলে যদি নতুন কলাম অ্যাড হয় তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু যে কলামগুলো ধরানো আছে সেগুলো যদি মডিফাই করা হয়, অ্যাড রিমুভ করা হয় মানে কোনো ধরনের, তো তখন বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা হতে পারে এবং হবে। বুঝতে পারছি স্যার। তাহলে সেই ক্ষেত্রে অ্যাড করলে তখন দেখা যায় যে করলে ক্ষতি হবে না, মানে যে কলামটার সাথে যেটা লিংক ছিল সেটাই লিংক হয়ে যাবে, মাঝখানে যেটা ব্যাপার আছে এখানে প্রোগ্রামিং কিছু ভুল আছে। যেমন সে যখন এন্ট্রি করছিল, সে যদি যেমন ইনসার্ট ইনটু টেবিল নেম বলতে হয়, হ্যাঁ, টেবিল নেম বলেছি, যদি ব্র্যাকেটে কলাম মেনশন না করে দেয় তাহলে আবার ঝামেলা হবে নতুন কলাম অ্যাড করতে। কারণ যদি আপনি কলাম মেনশন না করেন তার মানে কি এই টেবিলে সব কলামই ডাটা পাঠাবেন। ধরেন আপনি 3টা ডাটা পাঠাইছেন, কিন্তু পরে এখানে আরো 2টা অ্যাড করে দিয়েছেন, তখন সে বলবে কই বাকি 2টাও পাঠাবো না, সেটা কই, তখন এরর দিবে। এই জন্য প্রোগ্রামিং ভুলটাকে এখানে সলিউশন করতে হবে যে আপনি 3টে পাঠিয়েছেন, সেই 3টা মেনশন করে দিতে হবে। মেনশন করে দিলে কি হবে, পরবর্তীতে যদি কোনো এমন কোনো কলাম অ্যাড করেন যে কলামটা ডাটা দেওয়া খুব জরুরি না, এমনি নরমাল কলাম, তো সেক্ষেত্রে এই কলাম এখানে না নিলেও এখানে অ্যাড করলে এন্ট্রি হবে। আর যদি আপনি মেনশন না করে দেন সামনে, তাহলে এন্ট্রি হবে না। সো এখানে ডানেই এন্ট্রি হবে নাকি মাঝেও এন্ট্রি করা যায়? কলামটা ইনসার্ট করা যায় মাঝে? না, মাঝে হয় না। কলাম বলতে সবসময় পরে হয়, টেবিলের পরে হয়, কিন্তু ইনসার্ট করার ক্ষেত্রে আমরা যে কোনো কলামকে আগে পরে করে নিতে পারি। দ্যাটস ওয়াই এইটা পরবর্তীতে কোনো অ্যাড করলে সেটা লাস্টে গেল না মাঝে গেল এটা ডাজন্ট ম্যাটার, কারণ আমি ইনসার্ট করার সময় আমি ইচ্ছা মতোই করতে পারি সবকিছু, কোয়েরি করার সময় ইচ্ছা মতোই করতে পারবো। এই জন্য এটা একটু ম্যাটার করে না, কিন্তু সে ফায়ারকে গেলে লাস্টে যায়, সবার শেষে। আচ্ছা ঠিক আছে। মনসুর ভাই কি যেন বলতে চাইছিলেন? আচ্ছা, আমি বলতেছেন যে এসকিউএল পিএলএসকিউএল এগুলো তো আছে, কোর্সে যা আছে করাবেন, অ্যাপেক্স করালে তারপর একটা প্রজেক্ট করাবেন। আমি ডিবিএ এর ক্ষেত্রে বলতেছি যে ডিবিএ তে আপনি কি কি করাবেন আর ডিবিএ কি করব, ডিবিএ তে রেড হ্যাট লিনাক্স সার্ভারের উপরে করাবো। হ্যাঁ, যেমন আমাদের সময় কতটুকু আছে, আমরা যদি এখানে 5 মিনিট আছে, আই থিংক হয়তো হবে, আমি পরে লিংক দিব। ডিবিএ তে যেটা করাবো, শেয়ার তো আছে, আপনারা তো দেখতেছেন, রাইট? জি স্যার। ডিবিএ তে যেটা করাবো, যেহেতু আমাদের ডিবিএ তে 2টা মডিউল থাকে, অ্যাডমিন আর অ্যাডমিন, এই দুটো মডিউলই আমি আপনাদেরকে করাবো হলো রেড হ্যাট লিনাক্স সার্ভারে। হ্যাঁ, ভিএমওয়্যার এর মাধ্যমে আমরা একটা সার্ভার তৈরি করব, রেড হ্যাট লিনাক্স 7.9 অথবা 9, এইভাবে একটা সার্ভার তৈরি করে
সেই সার্ভারে আমরা Oracle Database 19c দিব, ASM Grid দিব, দিয়ে আমরা ডাটাবেস বিল্ড করে তারপরে সমস্ত কাজ কর্ম যেগুলো থাকবে যেমন ব্যাকআপ রিকভারি সব কিছুই আমরা অ্যাডমিনিস্ট্রেশন লেভেল কাজ সব রেড হ্যাট লিনাক্স সার্ভারে করব, এখানে আর উইন্ডোজে করব না। আর SQL PLSQL অ্যাপেক্স এগুলো উইন্ডোজ বেস করব। আর ডিবি এটা সম্পূর্ণ হবে কি এই লিনাক্স বেস মানে রেড হ্যাট লিনাক্স করব। এবং এখানে কি কি হবে আমাদের ওরাকেলের বুকস আছে, এই বুকসগুলো আমরা ফলো করব। এবং বুকসের বাইরেও অনেক কন্টেন্ট থাকে, বাট এই যে বুকসগুলো আছে এখানে যেগুলো ওরাকেল ইউনিভার্সিটি যে বুকস শেয়ার করছে আপনাদেরকে এই টপিকগুলোই পড়াবো। এই যে এক্সপ্লোরিং ডাটাবেস আর্কিটেকচার, ম্যানেজমেন্ট টুলস, ইনস্ট্যান্স, তারপরে নেটওয়ার্ক এনভায়রনমেন্ট মানে লিসেনার সার্ভিস, সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি, ডাটাবেস স্টোরেজ, স্পেস ম্যানেজমেন্ট, আনরো, এই যে বিষয়গুলো টপিকগুলো আছে এগুলোই পড়াবো। এই যে কোর্স মানে এখানে ব্যাকআপ রিকভারি শিখাবে, এখানে কি সিনক্রোনাইজ এগুলা কি শিখাবে? হ্যাঁ সব আছে, সব আছে। সিনক্রোনাইজিং আছে 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 সব আছে। এখানে ব্যাকআপ রিকভারি এর সেকেন্ড পার্ট অ্যাডমিন টু এ, অ্যাডমিন টু এ ব্যাকআপ রিকভারি। ডিবি এর দুইটা পার্ট অ্যাডমিন টু এ, ওই অ্যাডমিন টু এর নামই হলো ব্যাকআপ রিকভারি। না এটা কি দুইটা পার্ট একসাথে নাকি না দুইটা আলাদা আলাদা? দুইটা আলাদা আলাদা মডিউল। ডিবি এর দুইটা আলাদা মডিউল। এই যে এখানে আপনার সব আছে, ব্যাকআপ, ইমপ্রুভমেন্ট, সিকিউরিটি সব আছে। না সেক্ষেত্রে এখানে আপনি যে ডিবিএ বলতেছেন 40 আওয়ার্স, এটা কি ডিবিএ একটা 40 আওয়ার্স? অ্যাডমিন 1 ডিবি এর মধ্যে দুইটা মডিউল, অ্যাডমিন 1 এবং অ্যাডমিন 2। অ্যাডমিন 1 অ্যাডমিন দুইটাই তো একসাথে শিখাবেন হলো 40 করে মানে 80 আওয়ার। ও আমি সেটাই বলতেছি, এটা তো 40 আলাদা আলাদা। এবং 80 আওয়ারে হবে না, এখানে আরো আচ্ছা স্যার এখন কবে কবে হবে স্যার আমাদের ক্লাস? ডিবিএ আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, মানে এগুলা মানে ফি মানে কত করে ইয়ে করছেন? আচ্ছা ফিটা আসলে আমি আপনাদেরকে জানাবো, ফিটা একটু 1 to 1 জানিয়ে দেব না, কারণ এখানে আসলে স্টুডেন্ট কোয়ান্টিটি আরো কিছু আসার কথা ছিল, ওনার সাথে কথা বলি। হ্যাঁ আমার তো একটা ব্যাচের একটা ফি থাকে মিনিমাম, সো সেটা না হলে তো আমি কন্টিনিউ করতে পারি না আসলে। এইজন্য আজকে আপনারা এখানে মনে হয় যে কজন এসেছেন, সো এই দেখতে হবে কয়জনে কোন মডিউল কি করবেন, সেটার উপর একটা ফি নির্ধারণ করে দিব। তবে ফিটা অবশ্যই হবে হলো কর্পোরেট যে ট্রেনিং গুলো হয় সেটার মতো অথবা এর চেয়ে বেশি একটা হবে না। হ্যাঁ বুঝছেন কিনা? যেমন আমরা তো বাইরেও ট্রেনিং করাই বিভিন্ন হাউসে, সেখানে কিন্তু 40 আওয়ারের লিমিট থাকে, প্লাস এক্সট্রা কেয়ার বা অনেক কন্টেন্ট আমরা বেশি চাইলেও শেখাতে পারি না, টাইমের বিষয় থাকে। সো এখানে যেহেতু আনলিমিটেড টাইম, মডিউলটা শেষ করে দিব যত লাগে প্লাস প্রজেক্ট, এই জন্য কর্পোরেট হাউসে যে পেমেন্টটা আসে এর চেয়ে বেশি আসবে। যেমন আমরা আইবিসিএস প্রাইমেক্সে বা বাইরে যে ট্রেনিংগুলো করাই সেখানে এসকিউএল আমরা 15K নেই এসকিউএল মডিউল, পিএলএসকিউএল এরকম আর 15 বা 18 বলে, কেউ ডিসকাউন্ট দিয়ে ধরেন মিনিমাম 15 নেয়, অ্যাপেক্সে 25K নেয়, এবং অ্যাডমিন 1 অ্যাডমিন 2 এ 45K নেয়, মানে 20K নেয় অ্যাডমিন 1 20K হলো অ্যাডমিন 2। এটা হলো ওখানে রেগুলার ব্যাচে আমরা যেটা ফিজিক্যাল ক্লাসের সময় আমরা নিয়ে থাকি, এখানে 18 জন 20 জন বা 16 জন এরকম থাকে, আপনারা জানেন যারা প্রপার ট্রেনিং করে। সো এর চেয়ে বেশি খুব একটা হবে না, মানে কারণ আমার একটা ব্যাচের মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে, সো ওটা হলেই দেখা যাবে আপনার কমও করতে পারে। সো আমি এটা জানিয়ে দিব, আমি আপনাদেরকে সাথে কথা বলবো। শেষ হয়ে যাবে এখন। হ্যাঁ আমি লিংকটা দিচ্ছি, লিংকটা দিচ্ছি। স্যার 8 জনের মতন আসছে স্যার। আচ্ছা হ্যাঁ আমরা আলোচনা করতে থাকি, যেহেতু রেকর্ডিং হচ্ছে এটার আবার লিমিটেশন থাকে মনে হয় 1 আওয়ারের গুগল মিট। হ্যাঁ আচ্ছা এবার বলেন আপনাদের ক্লাস কবে কবে হলে সুবিধা হয়? উইকলি আপু একটু কথা শোনা যাচ্ছে না। রকেটে রাখলে হলিডে গুলো একটু হলিডের আগের দিন রাখলে তো পরের দিন বলতে পারবো, হলিডে শুধু শুধু যেগুলো একদিন একটা রাখলে বুঝতে পারি না আসলে। মঙ্গলবার রাখতে পারবো। মঙ্গলবার না স্যার আমার কথা তাহলে বোঝা যাচ্ছে না।
শনি সোমবার অথবা রবি মঙ্গল বৃহস্পতি যেদিন হয় আর কি। রবি মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ আচ্ছা। হয় স্যার এরকম যদি হয়। বাকিরা কি বলেন, এটা কয়টা থেকে হতে পারে? 9টার দিকে হতে পারে। আপনারা বাসায় কখন গিয়ে ফ্রেশ হবে? যে আমার জন্য শনি সোম বৃহস্পতি, মানে আমার রবিবারে অলরেডি আমি রবিবারে ইংরেজ আসছে, আমার অনলাইন ক্লাস, রবি মঙ্গলবার অনলাইন ক্লাস অলরেডি আছে আর কি। হ্যাঁ এগুলো থাকলে বলেন, আমরা এটা মিনিমাইজ করতে হ্যাঁ সবাই মিলে বলেন, তারপর সবাই কি রবি মঙ্গলবারে অসুবিধা হবে তাই না মাহমুদ হাসান? আমার রবিবার মঙ্গলবার আর বুধবারে অনলাইন ক্লাস, রবি মঙ্গল বুধ, আচ্ছা। আর শুক্রবারে ফিজিক্যাল ক্লাস করে আর কি। এটা শুক্রবার আমিও পারবো না, শুক্রবার আমার আইবিসিএস এর সারাদিন ক্লাস থাকে, ওই দিন পারা যাবে না, শুক্রবার অফ রাখতে। তাহলে শনি সোম বৃহস্পতি করা যায় কিনা কি বলেন? মাহমুদ হাসান আপনার তো সমস্যা হবে না তাই না? না সমস্যা নেই। শনি সোম বৃহস্পতি, যেমন আজকে তো শনিবার, নেক্সট ক্লাস তাইলে আমাদের হবে সোমবারে ফার্স্ট ক্লাস। আজকে আসলে ক্লাস না, বাকিরা কি বলেন বলেন একটু আপনারা। তার সমস্যা নাই কোনো। শনি সোম বৃহস্পতি তাই তো স্যার? শনি সোম বৃহস্পতি, হ্যাঁ স্যার সমস্যা নেই। তাতে আপনার 2-1 দিন করে গ্যাপ থাকে, আপনারা চাইলে মাঝে যে ক্লাসটা নিব সেটা সুন্দর করে এক্সারসাইজ করতে পারবেন। স্যার এই যে আগামী সোমবার প্রথম ক্লাস তাই না স্যার? সোমবার ফার্স্ট ক্লাস, রাইট। নেক্সট সোমবার তো পয়লা বৈশাখের জন্য কি আবার চেঞ্জ হবে নাকি? বৈশাখ নাকি? তাইলে ওই দিন সবাই থাকবেন হয়তো কোথায় বাসায় থাকবো স্যার। এখন আপনারা থাকলে আমি হয়তো পারবো, কারণ আমি বাসায় থাকবো। ভালো দিনই শুরু করেন, বছরের প্রথম দিন আমাদের মনটাও ভালো থাকবে। বাকিরা যদি বলেন সমস্যা নেই, আমি পারবো আর কি। হ্যাঁ আমার সমস্যা নেই স্যার। আচ্ছা 9টার পরে সমস্যা নেই আর কি। কথা আমরা 10টায় করলাম প্রথম দিন, তো ইনস্টলেশন ক্লাস অল্প একটু করলাম, শুরু করলাম আর কি। স্যার রেগুলার ক্লাস কয়টা দিবেন? 9টায় নাকি 9টায়? আমার সমস্যা নেই, আপনারা যখন বলেন আর কি। হ্যাঁ আমি ফ্রি আছি। আমি 9:30 দিলে আমার জন্য ভালো হয়, কারণ ব্যাংকার মানুষ তো স্যার, বেরোতে আমার সময় 9টা বেজে যায়, 9:30 বেজে যায়। এটা আমরা সবাই মিলে ডিসিশন নেব আসলে। হ্যাঁ তবে ভালো টাইম, এটা 9টা টাইমটা ভালো, 9টা থেকে 11টা। মানসুর সাহেব কি বলেন? মানসুর আহমেদ? হ্যাঁ আমার মানে 9টার পরে হলে ভালো হয় আর কি, আর যে কোনো দিন হলে সমস্যা হয় না আর কি, বাসায় থাকি আর কি। অন্যদিন কোনোদিন মিটিং থাকলে আগে থেকে বলে দিলাম যে ওরকম আছে মিটিং আছে। আর ইকবাল হোসেন ভাই আছে, শুনতে পাচ্ছেন? ইকবাল হোসেন ভাই আছেন? কথা বলে নুরুল ভাই, আমি তো যেহেতু প্রথমে আসিনি আর কি, আমার একটু ইন্ট্রোডাকশন দিই আর কি। আমি যদিও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি, মাইক্রোসফটের আর কি। আমি মাইক্রো ক্রেডিট সফটওয়্যার আর কি বানাই আর কি। আমি অ্যাকচুয়ালি গ্রামীণ ব্যাংকের যে মাইক্রো ক্রেডিট সফটওয়্যারটা ওইটা আমার বানানো আর কি। আমি ডক্টর ইউনূসের একটা প্রতিষ্ঠান চাকরি করি, গ্রামীণ কমিউনিকেশন সেন্টার। আমরা হলো মাইক্রো ক্রেডিটের লোক আর কি, এসকিউএল সার্ভার মানে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের কাজ করি আর কি। জি ডটনেট দিয়ে তৈরি করছি না, ডটনেট দিয়ে এখন নতুন সফটওয়্যার ডটনেট দিয়া। আমি যদি এখন আর মানে প্রোগ্রামিং করি না, আমি হলো ডাটাবেস কাজ করি, ডাটাবেস প্রোগ্রামার বেসিক্যালি আর কি। যদি আমাদের প্রোগ্রামটা সফটওয়্যারটা ছিল VB6 এ, ভিজুয়াল বেসিক 6 নাম শুনছেন কিনা আপনারা হয়তো না। আচ্ছা এখন এটা এখনকার যারা আছে তারা এটার নামে শুনে নেই আর কি, শুনে নেই না, এখনকার যারা জয়েন করতেছে তারা নাম শুনে। ওইটা দিয়ে করা আর কি, সেটা হচ্ছে 2002 সালে আর কি, 2002 সালে। তো এখন পর্যন্ত 2012 সাল থেকে ধরো যেরকম গ্রামীণ ব্যাংকের সফটওয়্যারটা আমি হ্যান্ডেল করতাম এবং অ্যাড মডিফাইড করতাম আর কি। তো ওরাকলে আসতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি কোনো ল্যাঙ্গুয়েজ আর ওই VB6 এর পরে আর কোনো ডটনেট আমি ইয়া করিনি আর কি, ডট ইয়া করিনি। আর
অ্যাপেক্স বলেন আর ওরাকল বলেন, এগুলোর সম্বন্ধে আমার আইডিয়া আছে আর কি। অ্যাপেক্স সম্বন্ধে আমার আইডিয়া আছে কিছু কিছু আর কি, কাছে ছোটখাটো সফটওয়্যার আর কি অ্যাপেক্স দিয়ে সুন্দর, কিন্তু প্রফেশনাল সফটওয়্যার বানানো এক জিনিস, আর হলো যে এমনি অ্যাপেক্স দিয়ে বানানো এক জিনিস আর কি। আর দ্বিতীয় হলো যে ওই যে আপনি বললেন যে আমি অ্যাকচুয়ালি ডিবি হিসাবে মানে ভবিষ্যতে ইয়া করতে চাচ্ছি আর কি। এখন আর মানে আমি প্রোগ্রামার হিসাবে ইয়া করতে চাচ্ছি না। আর অ্যাপেক্স শিখার ইয়া হলো যে কিছু কিছু মানে ধরেন যে যাদের পরিচিত আছে তারা কোনো সফটওয়্যার চায় আর কি, যে আমার একটা সফটওয়্যার অনলাইন সফটওয়্যার বানাতে, কিন্তু দেখলো যে যেহেতু আমি আর ওই ডটনেটে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইয়ে করি নাই, তো করছি না, তো অ্যাপেক্সে হলো খুব শর্ট টাইমে ওরাকল বেস আর কি। আর অ্যাপেক্সে খুব অল্প টাইমের মধ্যে আর কি, যেহেতু লো কোড এটা আর কি, অল্প টাইমের মধ্যে যে কোনো একটা মডিউল দাঁড় করানো যায় আর কি, এইটা একটা। আর আমার মানে বেসিক্যালি আমার হলো যে ডিবিএ আর কি, মানে ডিবিএ প্রফেশনাল হতে চাচ্ছি আমি, যেহেতু এখনো মানে মানে ডাটাবেস প্রোগ্রামার আর কি এখন তাকে বলা হয়। আমি ডাটাবেস ডিজাইন করি, ডাটাবেসের যেসব কোয়েরি এমএস যে সব ইয়ে করি সেগুলো। আর ভবিষ্যতে আমি এসকিউএল এরও ডিবিএ ইয়ে করেছি আর কি। এখন মানে সার্টিফাইড না, কোর্স করেছি আর কি আমি। ওই যে কি বলে এটাকে ওরাকলেরও ডিবিএ ধরেন যে আমার মানে কিছু আইডিয়া আছে আর কি, কিন্তু এটা সম্বন্ধে আমার বাস্ট ইয়া নাই আর কি। আর আমি চাচ্ছি যে এটা ইয়াটা করে ছিল যে আমি ডিবিএ সার্টিফাইড হইতে আর কি, অথবা পরীক্ষা দিতে আর কি। আচ্ছা, এইটা বলতে পারিনি বা অন্য সময় বলবো। আপনাদের ডিবিএ সার্টিফিকেশনের জন্য ওসিপি ওসি এর জন্য ওরাকেলের প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করতে পারবো। আপনি পাস করতে পারেন, প্লাস 100% পাস করতে পারেন, সেক্ষেত্রে জি সেগুলো আমি আপনাদেরকে সেই তরিকাগুলো বলবো আর কি, ওইগুলো কি করতে পারেন, আপনি চাইলে খুব ইজিলি সার্টিফিকেশনও ক্যারি করতে পারবেন। এখন আমার মানে ভবিষ্যতে যেটা প্ল্যান আর কি ছিল যে ডিবি হিসাবে আর কি আমার সার্টিফিকেট নেওয়া, এবং ছিল যে পরবর্তীতে চাকরি জব সুইচ করা আর কি। এখন আর ওই যে প্রোগ্রামার হিসাবে একটা বয়সের পরে আসলে আর কত হ্যাঁ প্রোগ্রামার হিসেবে এখন মানে যে ওইটাই হলো মানে আমার মানে টার্গেট আর কি। এবং সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের ওরাকেল ডেভেলপমেন্ট বেস নলেজ গুলো থাকলে সুবিধা হবে, কারণ ওখানে তো জি জি অবশ্যই অ্যাপস গুলো হবে ওরাকেল বেস ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে আপনার রোল কোনগুলো, তাদের রোল কোনগুলো, এগুলো মানে ফাইন্ড আউট করার ক্ষেত্রে ডেভেলপমেন্টের এই প্ল্যাটফর্মের নলেজ থাকাটা ভালো। এবং আমরা দেখি যারা গুড ডিবিএ ভালো পারফর্ম করছে ডিবি হিসেবে সবারই কিন্তু ডেভেলপমেন্টের ভালো নলেজ আছে। জি হ্যাঁ, এমনি ধরেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে ডেভেলপ তো করেছে, অনেক সফটওয়্যার ডেভেলপ করছি আর কি, সেটা এগুলো সমস্যা নেই, এগুলো আপনি না। তো আপনি তো এসকিউএল পিএলএসকিউএল এই প্রোগ্রামিং বা এসকিউএল এগুলো তো করবেন নাকি, এই মডিউলটা তো করতেছেন? সেটা চিন্তা করেছি আর কি, ছিল যে আমি একটু চিন্তা করি আর কি, ছিল যে এগুলার কি অবস্থা আর কি, কারণ এগুলো যেহেতু আমি আমরা ওই কি বলে বুকস বেসড প্লাস আপনাকে রিয়েল ফিল্ডে কাজ করাবো, তো দ্যাটস ওয়াই এখানে অনেক কন্টেন্ট থাকবে, হয়তো ওরাকেলের সাথে নতুন আপনার আগে ছিল না এরকম কিছু আসতে পারে। সো আপনি চাইলে এটা চিন্তা করেন, যদি করতে চান এটা করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস ছিল যে যেহেতু আপনি আপনার একটু ইন্ট্রোডিউস দেন, আপনি মানে কোথায় কি করেন আর কি। আচ্ছা, আমি বলেছিলাম, আবার বলি, আমি মোহাম্মদ আমি শুনি। না শিওর, আমি মোহাম্মদ নুরি আলম। আমি আইডিবি বিশ্বের নাম শুনছেন, আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ প্রজেক্ট। আইডিবি যেখানে বিভিন্ন আইটি প্রফেশনালদের কোর্স করানো হয়। আইডিবি হ্যাঁ জি। ওখানকার আমি ওরাকেল ডাটাবেস সাবজেক্টে সিনিয়র টিচার হিসেবে আছি, গত 12 বছর পর্যন্ত ওখানে ক্লাস নিচ্ছি। আর আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড, ওখানেও নাম শুনেছেন নিশ্চয়ই। জি অবশ্যই। ওখানে আমি কর্পোরেট ট্রেনার হিসেবে আছি ওরাকেলের এসকিউএল পিএলএসকিউএল এফএক্স এই যে মডিউলের কথা বললাম, অ্যাডমিন 1 অ্যাডমিন 2 এই বেসগুলো আমি নিচ্ছি দীর্ঘদিন। আর আমি 2015 সালে ওরাকেল ইউনিভার্সিটির অ্যাপ্রুভ ফ্যাকাল্টি হয়েছি এই কোর্সগুলোর উপর। আমাদের নামে সার্টিফিকেট ইস্যুটা শুরু হয়। আর আমার ছোটখাটো একটা সফটওয়্যার হাউস আছে নোটসফট নামে, কিছু ছোটখাটো অ্যাপ্লিকেশন দেশে সেল করেছি বা স্টুডেন্টরা সেটা ম্যানেজ করে। ওদেরকে ইন্টার্নি হিসেবেই এখানে সবাইকে আমি সুযোগটা দেই যেন তারা এখানে নিজেকে তৈরি করতে পারে বা এক্সপেরিয়েন্স গেদার করতে পারে। আর আমি পার্সোনালি বেশ কিছু কনসালটেন্সি করি ডাটাবেজের, ওরাকেলের বিভিন্ন সলিউশন প্রোভাইড করি, আর্কিটেক্ট ডিজাইনগুলো করে দেই, তারপরে বিভিন্ন সলিউশন মাইগ্রেট আপগ্রেড এগুলো করি আর কি। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল যে ইস্যুগুলো ডিবিএর হয় সেগুলো সলভ করি। আর তো
ট্রেনিং পেশাটা তো আছে, কাস্টমাইজ প্লাস এই ট্রেনিং গুলো করাচ্ছি দীর্ঘদিন। IBCS এ আমি 2014 সাল থেকে এখনো ক্লাস নিচ্ছি। গতকাল আমার সকালে ক্লাস ছিল, ডিবিএ ব্যাচ ছিল, প্রচুর স্টুডেন্ট বের করছি। আমি ভেন্ডর সার্টিফাইড Oracle OCP OCA ডেভেলপার ট্র্যাকের ডিবিএ ট্র্যাকের আমার 13টা ভেন্ডর সার্টিফিকেশন আছে, 10G থেকে শুরু করে 11G 19C পর্যন্ত। এই আর কি এই সার্টিফিকেশনের আমি একটু মানে অন্যদের বিরক্ত হয় কি জানি না কি সার্টিফিকেশনের না সার্টিফিকেশনের জন্য আর কি ধরুন যে ডিবিএ সার্টিফিকেশনের জন্য আমার কি এই যে PLSQL SQL এগুলার কি এক্সাম দিতে হয় না? না, নাকি এগুলো থাকে? এগুলো দিতে হয় না। ডিবিএ এর জন্য আপনার ডিবিএ এর OCP হতে হলে দুইটা পরীক্ষা দিতে হয়, অ্যাডমিন 1 অ্যাডমিন 2, এবং সেখানে SQL রিলেটেড আসে, কিছু কোশ্চেন আসে। SQL এবং অ্যাডমিন 1 মিলে একটা পরীক্ষা হয়, আর অ্যাডমিন 2 এর উপর ব্যাকআপ রিকভারির উপর আরেকটা পরীক্ষা হয়। আপনাকে মানে প্রোগ্রামিং লাগে না, কিন্তু যদি আপনি ডেটাবেজের কাজ শিখতে চান, মানে ইমপ্লিমেন্টেশন করতে চান, ডিবিএ হ্যান্ড হিসেবে রোল প্লে করতে চান, সেখানে প্রায় 40% বা 30% প্রোগ্রামিং রিলেটেড কাজ আছে, বুঝছেন কিনা? শিডিউলিং, অটো টাস্কিং, ভিতরে অনেক কিছু, সব প্যাকেজ প্রোগ্রাম দিয়ে করা, প্যাকেজ প্রসিডিউর ফাংশন দিয়ে ইন্টারনাল ডেভেলপ করা ওরাকেলের মাদার ল্যাঙ্গুয়েজ, এবং সেটা বুঝতে হলে প্রোগ্রামিং এগুলো করতে হলে সো আপনার PLSQL এর নলেজটা লাগে, না হলে ওই জায়গায় স্টুডেন্টরা তাকিয়ে থাকে। অডিটিং, বিভিন্ন অডিট আছে, সেখানে পুরোটাই হলো প্রোগ্রামিং করতে হয়, এবং সেখানে খুব ভালো মানের SQL PLSQL জানতে হয়, আদারওয়াইজ এই কাজগুলো ওখানে স্টুডেন্টরা বোঝে না। সো আমাদের তখন সে আফসোস করে যে আমি তো এটা আমার পরে আসলে আমি সাথে সাথে বুঝতে পারতাম, আরো দুইটা এক্সারসাইজ করতে পারতাম। এই জন্য আমরা বলি যাদের সময় আছে বা কেউ আস্তে আস্তে নিজেকে তৈরি করতে চায়, সিলেবাস এটা, যেমন আমাদের IDB তে আমরা পুরো কোর্স করাই, কিন্তু যেমন SQL, তারপরে PLSQL, তারপরে Oracle Forms Builder, Oracle Reports Builder, Web Logic Server, HTML CSS JavaScript মডিউল পড়াই, এরপরে Apex পড়াই, তারপরে অ্যাডমিন 1 অ্যাডমিন 2, মানে পুরো কোর্স করাই। এই যা বলছি সব পড়াই আমরা, পুরো 1 বছর কোর্স করাই, ঠিক আছে? তো কিন্তু কর্পোরেটে তো আর আসলে স্ট্যান্ডার্ড টাইম এত লং টাইম থাকে না, সেখানে 40 আওয়ার করে মডিউল থাকে। স্টুডেন্ট তার পছন্দ মতো শেষ তার পছন্দের মডিউলগুলো করে। স্যার ওই যে অনেকে দেখি যে পাইথন দিয়ে সফটওয়্যার ডেভেলপ করে আর ওরাকল দিয়ে, এটার মধ্যে আসলে বেসিক পার্থক্য কি বা সুযোগ সুবিধা কি স্যার? পাইথন তো একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন তো একটা ল্যাঙ্গুয়েজ, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিষয় আছে, যেমন মানে সফটওয়্যার কি, সব অ্যাপস গুলোকে আমরা আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হলো মোবাইল অ্যাপস, আপনারা নিশ্চয়ই বুঝবেন অ্যাপস, ওই অ্যাপসের স্ট্রাকচার, তার আউটপুট, তার থেকে যে এক্সিকিউশন গুলো প্ল্যান করে, সেটা এক ধরনের ভিউ হয়। তারপরে একটা হলো মোবাইল অ্যাপস, সরি একটা হলো ওয়েবসাইট, ওয়েবসাইটের সব ওয়েব পেজ গুলো যেগুলো, সেখানে কি হয়, কিছু স্ট্যাটিক বা ডাইনামিক কন্টেন্ট থাকে, ডাটাবেস থেকে হয়তো কিছু জিনিস নিয়ে আসে, তাই না? কিছু পেজ থাকে, কিছু ট্যাব থাকে, বিভিন্ন লিংক থাকে, সাব থাকে। তাহলে দুইটা গেল, কি কি সফটওয়্যার বলতে 3 ধরনের আমরা ক্লাসিফাই করি। একটা হলো মোবাইল অ্যাপস, একটা ওয়েবসাইট, 2 নম্বর হলো ওয়েবসাইট, 3 নম্বর হলো ডেটাবেস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। ডেটাবেস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট মানে হলো আপনার যে বিজনেসটাকে অটোমেশনে নিয়ে আসা, ঠিক আছে? আমি যদি একটু আপনাদের একটু খুলে বলি, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশে বা আপনাদের যে ব্যাংকগুলো, আপনাদের ওয়েবসাইট আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ আছে। আপনাদের মোবাইল অ্যাপ আছে? আছে। আবার আপনাদের যে আপনারা যে লেনদেন করেন, ওই যে অফিশিয়ালি সফটওয়্যারটা ব্যবহার করেন, সেটাও কিন্তু আছে। তাহলে এখন 3টেই কিন্তু আছে, আছে না কোন কোন কোম্পানি? হ্যাঁ হ্যাঁ। তাহলে 3টার কাজ কিন্তু 3 ধরনের। সো ওই পাইথন বা এই ওয়েব টাইপের যে ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলো দিয়ে ওয়েবসাইট, তারপরে মোবাইল অ্যাপ, এই টাইপের ডেভেলপমেন্টে ওই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলো বা ফ্রেমওয়ার্ক গুলো বা ব্যবহার করতে হয়। কিন্তু ডেটাবেস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট যে সফটওয়্যার গুলো আছে, সেগুলোতে ওইগুলো ব্যবহার করে না। এখানে কি করে, এখানে হয় SQL, এই যে PLSQL করবে, এখানে Apex করবে, Oracle Forms কোর্স করবে, .NET ইউজ করে, জাভা ইউজ করে। PHPও কিন্তু একসময় গিয়ে এটা স্লো হয়ে যায়। PHP দিয়ে যখন ERP বড় হয়ে যায়, তখন সে লোড নিতে পারে না। SQL সার্ভার, MySQL যখন ডাটা বড় হয়ে যায়, ওই ভাই জানেন মানসুর আহমেদ সাহেব, যে ডাটা যখন হয় তখন কিন্তু লোড নিতে পারে না। ভাই বলে সাহেব বলে দরকার নাই ভাই। হ্যাঁ,
তখন কিন্তু নিতে পারে না। তখন কি করতে হয়, ঘুরে ফিরে কিন্তু এই যে আমাদের ওরাকেল ডাটাবেসকে সবাই চুজ করে এক পর্যায়ে গিয়ে। তো বিগ ডাটা, বুঝছেন কিনা? বিগ ডাটা বুঝছেন কিনা বিষয়টা? আপনি যখন বিজনেসকে যখন পুরো অটোমেশন নিয়ে আসবেন, আপনার রেগুলার অ্যাক্টিভিটিস গুলো করবেন, সেগুলো হলো ডাটাবেস অ্যাপ্লিকেশন। তখন আপনাকে প্ল্যাটফর্মটা চেঞ্জ করতে হবে। আপনাকে বাছাই করতে হবে যে আপনি সেটা কোন টাইপের অ্যাপসে কাজ করেন। আমি যে কথাগুলো বলি বা আমি যে কাজ করি সেটা কিন্তু ডেটাবেস অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করব। আমরা মোবাইল অ্যাপও তৈরি করব না, আমরা ওয়েবসাইটও ডেভেলপ করব। ওয়েবসাইট তো করব। আমরা একটা বিজনেসকে অটোমেশনে নিয়ে শুরু থেকে ইআরপি যেটা একদম অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে পেরোল, ওই যে আমরা ধরেন এলসি থেকে শুরু করে র ম্যাটেরিয়াল পারচেজ থেকে শুরু করে রিটেইলিং পর্যন্ত যে প্রোডাক্ট আমি সাপ্লাই দিব, সাপ্লাই চেইন যেটা পুরোটাই চাই আমরা এই বিজনেসের আন্ডারে নিয়ে আসতে হবে। যেটা ইআরপি বা ইবিএস এসএপিতে যেটা হয়, সেখানে তো মডিউলগুলো রেডি করা থাকে। সো আপনি চাইলে কিন্তু ইউ ক্যান ক্রিয়েট ইট। সো এই টাইপের ডেভেলপমেন্টে ওই পাইথন, পিএইচপি, লারাভেল এগুলো ব্যবহার করা হয় না। এখানে ভারী টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, যেমন জাভা, .NET, ওরাকেলের এগুলো ইউজ করতে। এগুলো দিয়ে আবার আপনি দেখবেন ওইগুলো হবে না। যেমন বিভিন্ন রিসার্চ বা এআই কিছু ডেটা অ্যানালাইসিস, এসব ক্ষেত্রে পাইথন এই সেই ইউজ করতেছে। বুঝছেন কি? এই পাইথন তো অ্যাকচুয়ালি আপনার ডাটা মানে ডাটাটাকে এই কি বলে এটাকে প্রেজেন্টেট করা, রিপ্রেজেন্ট করার দেখতে তো সুন্দর সুন্দর মানে ফ্যান্সি দিয়া রিপ্রেজেন্ট করা অথবা অ্যানালিসিস করা, রিসার্চ পারপাসে এগুলো ব্যবহার করা হয়। PHP MySQL এটা ব্যবহার, এই PHP টা ইউজ করা হয়, HTML CSS JavaScript এগুলো মোটামুটি ফ্রন্ট এন্ডের বিভিন্ন ইস্যুতে ইউজ করা হয়। .NET জাভা দিয়ে আচ্ছা নরমাল আমার মানে পাইথন সম্বন্ধে শুনি পাইথন আর কি, সেটা যে আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, আপনি বললেনও আর কি, সেটা যে মাইক্রোসফট সফটওয়্যার আর কি বানাতে চাচ্ছে অনেকে আর কি, সেটা পাইথন দিয়ে আর কি। তো এটা তো ওয়াইজ ডিসিশন হবে না। না এটা রং ডিসিশন হবে। ব্যাপারটা এরকমের, আপনি অটো দিয়ে ওই যে ইয়াতে হাইওয়ে, ঢাকা ভাঙা হাইওয়েতে আপনি পদ্মা চালাতে চাচ্ছেন। মানে মানুষ যে মানুষকে বোঝায় আর কি। আমি এই রিসেন্টলি একটা মানে ঘটনা আর কি, একজনে আমাকে বলতে, সিনিয়র একজন আর কি, উনি আমাকে বলতেছে যে আমরা এই ইয়াটা পাইথন দিয়ে করবো আর কি। তো আমার যদিও আইডিয়া ছিল না, কিন্তু আমি একটু জানতাম যে পাইথন হইলো মানে ডাটা অ্যানালাইসিস এবং সেটা যে ফ্যান্সি রিপোর্টিং সুন্দর সুন্দর গ্রাফিক্স রিপোর্ট প্রেজেন্ট করার আর কি। কিন্তু এই যে ডাটা এন্ট্রি অথবা ডাটা রিকভারি মানে মাইক্রো ভিউ করা এগুলো না আর কি। তাহলে আপনার থেকে মানে একটা রেফারেন্স পেলাম, আমি এটা প্রোটেস্ট করতে পারবো আর কি। না অনলাইনে দেখছি আসলে যে এরা মানে ওই যে অনলাইনে বললাম না, মানে যারা নন টেকনিক্যাল পারসন যদি হায়ার অথরিটিতে থাকে আর কি, তো উনি যেটা উনি ধরেন যে একজনে বুঝাইছে যে পাইথন দিয়ে তো সুন্দর সুন্দর রিপোর্ট করা যায়। তো পাইথন দিয়ে সুন্দর সুন্দর রিপোর্ট করা যায় আমিও জানি, কিন্তু যে পাইথন দিয়ে যে ডাটাকে ম্যানিপুলেট করা যায় না অথবা ডাটা ম্যানেজমেন্ট করা যায় না, এটা তো ঠিক আছে। আমরা আসলে কথা বলবো ইনশাআল্লাহ। সো আমরা তাহলে এখানে যারা আছে আমরা তো ইনশাআল্লাহ করতেছি না, জি এসকিউএল করতেছি। তো আগামী তাহলে 14 তারিখে আমরা করতেছি ক্লাস, কি বলে থাকবে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আপনাদের আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই, এই গ্রুপের লিংকটা পাঠিয়ে আপনারা সবাই অ্যাড হন, ওখানে আমরা আলাপ আলোচনা করি কি করতে হবে। টাইম ধরে নেই 9:30 থেকে আমরা শুরু করব। প্রথমে আপনাদের উপরে থাকবে যে কত সময় আমরা কোর্স শেষ করব, আর আমি আপনাদেরকে পার্সোনালি 1-to-1 আরো অন্যান্য যে আমার সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, শেষে আমি আপনাকে একটু কল দেবো, আমি কথা বলবো। আর আপনাদের মধ্যে একজনে হন যে একটা গুগল একটা করে কি স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, গুগলে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা ড্রাইভ পাবো, ওইটা আমাদের একটা নামে বা যে কোনো একটা নামে আপনি করেন আপনার ফোন নাম্বার দিয়ে, এবং সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে শেয়ার করেন, আমাদের সবার কাছে থাকবে। আমি সেই ড্রাইভের মধ্যে এই ক্লাস আজকের লেকচারগুলো বা আমি যে রিসোর্সগুলো দেবো, সফটওয়্যার প্লাস ডকুমেন্টেশনগুলো ওখানে আপলোড করবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, এটা কে করবেন? একজনে একটু দায়িত্ব নেন, বিলিংলি কেউ চাইলে পাবেন।
ঠিক আছে স্যার, করে দেবো, অসুবিধা নেই স্যার। স্যার। আপনি একটু আমাকে করে আজকেই বা কালকের মধ্যে পাঠিয়ে দিন। যদি পারেন আজকে ভালো, না হলে কালকে করে দিন, ঠিক আছে? আর আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনাদের লিংক পাঠিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা কোর্স করতে ইচ্ছুক তারা সেখানে অ্যাড হয়ে যাবেন এবং আমি আপনার সাথে কমিউনিকেশন করছি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কিছু জানার থাকলে আমাকে, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের কাছে আছে সম্ভবত, আমাকে কোনো সমস্যা নেই। আপনার আমার সাথে আজকে ওরিয়েন্টেশন করছেন, এই জন্য কোর্স করতে হবে, এটা কোনো ব্যাপার না। আপনার ভালো লাগলে আপনি কোর্স করবেন, না ঠিক আছে? সো আপনি আলোচনা করে সমাধান করতে পারবেন, এটা কোনো বিষয় নেই স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা কোনো হেজিটেশন ফিল করবেন। ঠিক আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে তার সুবিধা অসুবিধা থাকে। হ্যাঁ স্যার, এটাই স্যার, আমাদের কমফোর্টটা আপনি দেখবেন, আশা করি। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একটা একটু লাস্ট একটা ইয়ে করছি। ধরেন যে আমি তো এখন এই অফিসে যে এক অফিসে চাকরি করতেছি 25 বছর যাবত আর কি, কমিউনিকেশন, গ্রামীণ কমিউনিকেশন 25 বছর আছে আর কি। এখন ধরেন যে আমি তো যেহেতু এসকিউএল সার্ভারের উপরে মানে আমার এতদিনকার এক্সপিরিয়েন্স আর কি, তো এখন এই যে ডিবিএ, ওরাকল ডিবিএ যদি আমি ইয়ে করি আর কি, ধরেন যে কোর্স করলাম, পাস করলাম, সার্টিফিকেট নিলাম আর কি, তাহলে সেক্ষেত্রে তো মানে জুনিয়র মানে ডিবি হিসাবেই জয়েন করতে হবে আমাকে কোথাও, মানে কি জুনিয়র বিষয়টা এরকম না। আপনি ওই যে মানে প্র্যাকটিক্যাল রোলগুলো আছে সেগুলো আপনি এমন ভাবে এক্সারসাইজ করবেন যেন আপনি গিয়েই ধরতে পারেন। আর আপনার জন্য যে কিছু অপরচুনিটি আসতে পারে সেটা হলো আপনি কিছু লাইভ, আমি বিভিন্ন কনসালটেন্সি করি, আপনাকে সেগুলো যদি কিছু আমার সাথে গেলেন অথবা কিছু আমি শেয়ার করলাম, আপনি গিয়ে সলভ করলেন, তো কিছু প্র্যাকটিক্যাল কাজ করে আপনি যদি মনে করেন যে না আমি পারবেন, যেহেতু আপনার সুন্দর একটা ব্রাইট ক্যারিয়ার আছে, এক্সপেরিয়েন্স আছে, আপনি কম্পিউটার সায়েন্সে, সো আপনার জন্য কোনো একটা জায়গাতে ডিবি হিসেবে না আমরা না আরেকটা কথা, আমরা কিন্তু কম্পিউটার সায়েন্স না, আমরা যখন কম্পিউটার শুরু করছি কম্পিউটার সায়েন্স ছিল না আর কি, আমরা কিন্তু সেলফ লার্নিং এখানে আসছে। সেলফ লার্নিং এ কম্পিউটার সায়েন্সের সুবিধা হয়, যেমন আমিও কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। না না, কারণ আমরা 93 থেকে আমরা জয়েন করছি আর কি। 93 তে আমি মানে কম্পিউটারের লাইনে জয়েন করছি, যে প্রোগ্রামার হিসাবে 94 থেকে কি আমি সফটওয়্যার ডেভেলপ করার নিজে সেলফ নিজে প্রোগ্রাম নিজে করছি। আমি বেসিক 3 নামে একটা ছোট্ট একটা কোর্স করছিলাম, বেসিক 3, আপনারা নাম হয়তো শুনতে পারবেন আর কি, বেসিক 3 আর কি। তো ওইখান থেকে আমি যে একটা ইনভেন্টরি সফটওয়্যার, আমি বাইরে যে চাকরি করতাম ওদের জন্য একটা ইনভেন্টরি সফটওয়্যার বানাইছিলাম আর কি। ওইটা হলো আমার প্রোগ্রামের হাতে করি আর কি, নিজে আর কি হাতে করি। তারপরে হলো যে গ্রামীণ কমিউনিকেশনসে জয়েন করছি, এখানে মাইক্রো ক্রেডিট সফটওয়্যার, এখানে আদার্স আরো অনেক সফটওয়্যার বানাইছি আর কি, মানে এইচআর সফটওয়্যার অথবা মানে ইনভেন্টরি সফটওয়্যার, সেলস সফটওয়্যার। ওটা যদি আপনার মিশন থাকে, কারণ দেখেন এসকিউএল সার্ভার বা মাইএসকিউএল এর ডিবি এর কিন্তু অতটা পোস্ট পজিশন নাই, যেটা কিনা ওরা না হ্যাঁ জি হ্যাঁ, আমি মানে দেখছি যে ডিবি হিসাবে এটা একটা অপরচুনিটি আপনি হয়তো পেতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনি পাবেন, করতে পারবেন, আশা থাকলে, ইচ্ছা থাকলে। বাকি রিজিক, হ্যাঁ এখন হলো যে রিজিক মূলত লাগে না আসলে। এখন আরেকটা আছে সেটা যে ওই যে লিংক আর কি, আমার ধরেন যে যেগুলোর লিংক আছে এগুলো হলো মাইক্রোসফটের মানে আমি যেটা করি, আমার তো বাংলাদেশে মোটামুটি কিছুটা পরিচিতি, মানে আমি খোঁজখবর রাখি ইন্ডাস্ট্রি, জানি। সো এই পোস্টগুলো আমার কাছে আসে, কোথায় কি সার্কুলার হচ্ছে, সো আমি যেটা পারবো আপনাদের ডেভেলপমেন্টে বা ডিবিএ সিভি গুলো ফরওয়ার্ড করে দিতে পারবো। আমি কনফিডেন্ট আপনাদেরকে কি শিখিয়েছি সেগুলোই আপনি সিভিতে ওখানে লিখবেন। আশা করি আপনাদেরও তো যেহেতু প্রফেশনাল, আপনাদের স্কিল আছে, ওখানে ইন্টারভিউ ফেস করতে পারবেন। সো ওরা হয়তো আপনাকে ইনশাআল্লাহ চাকরিও থাকতে হয়ে যাবে, তবে ইন্টারভিউ ফেস করতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ, এটুকু বলতে। তো এখন হলো যে আমার ক্ষেত্রে যে জিনিসটা আসলে যে সময়টাই আর কি ক্রিটিক্যাল আর কি, অনেক সময় অনেক মানে হিসাবে তো অনেক সময় দিতে হয় আর কি, যেভাবে সাজেশন আপনি দেখেন যদি আপনার জন্য সময় প্লাস এই যে আমাদের টাইম শিডিউলটা পড়লো, যদি সুইটেবল টাইম শিডিউলের সময় না সমস্যা না আর কি। টাইম শিডিউল তো ধরেন যে আমি রাত্রে তো ইয়েই থাকি আর কি, এর পরবর্তী যে কাজগুলো আর কি, প্র্যাকটিস যেগুলো বলেন যে লার্নিং আর কি, প্র্যাকটিস আর কি, ওইটাই একটু মানে কঠিন হয়ে যায় আর কি। কারণ আমার অফিসিয়ালি যেহেতু একটা পজিশনে আছি আর কি, অফিসিয়ালি আবার বাসায়ও কিছু কাজকর্ম করতে হয় আর কি, একটু সময় বের করতে হবে, আদারওয়াইজ আপনি আমার লেকচারটা দিয়ে আপনি প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সরাসরি কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই মাঝে নিজেকে প্র্যাকটিস করতে হবে, সেটাই সময়টা বের করতে হবে। এটা
যেই হোক এটা আদারওয়াইজ এটা ফলপ্রসূ হবে না। এক্সারসাইজ করতে এক্সারসাইজের কোনো ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আপনাদের আর কিছু মানে আছে বলার? না 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 ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে তো কন্টাক্ট অ্যাড্রেস আছে, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা লিংকটা দিচ্ছি, আপনারা যারা ইচ্ছুক আছেন আপনারা জয়েন হয়ে যাবেন। আমাদের পরবর্তী ক্লাসের শিডিউলগুলো আমরা করবো। আর মাসুম পারভেজ ভাই তাহলে আপনি ইমেল আইডিটা করে ওখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করে দিয়ে বাই ডিফল্ট অফ থাকে, যেন আমরা সবাই অ্যাক্সেস করতে পারি, ঢুকতে পারি, সবার কাছেই পাসওয়ার্ড থাকে সবাই। আমি সফটওয়্যারগুলো বাকি রিসোর্সগুলো ওখানে আপলোড করে রাখবো। আপনারা আজকের ভিডিও সহ ক্লাস সুন্দর করে ফোল্ডার করে ডেট দিয়ে দিব, যেন আপনারা খুব ইজিলি করতে পারেন। আর বাকি কোনো কথাবার্তা থাকলে আপনারা আমাকে সুন্দর করে কল দিয়ে সমস্যা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কানা ভাই তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।